আমাদের এই আজকের লাইভ প্রোগ্রামে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং জোহার জানাচ্ছি। আমরা এই আলোচনার দ্বিতীয় পার্ট আজকে যে আলোচনাটা হয়েছিল এর আগে সেটারই দ্বিতীয় পার্ট হিসেবে আজকে আলোচনা করছি। এখানে অতিথি হিসেবে বর্তমানে আছেন চুন্নু টুডু, সভাপতি বাংলাদেশ শেরিধরম গাওতা। এখানে ফাদার পাত্রাস হাঁসদা আছেন রাজশাহী ক্যাথলিক ডায়াসিস থেকে। এর সাথে আরো দুইজন অতিথি যুক্ত হওয়ার কথা আছে, তারা যুক্ত হবেন হয়তোবা, একটু দেরি হচ্ছে ওনাদের। রামদাস চাঁদ হাঁসদা, যিনি আদিবাসীদের নিয়ে গবেষণা করেন। আর এদিকে আছেন গণেশ মার্ডি এবং রবিন হেমব্রম। আচ্ছা, তাদের যুক্ত হওয়ার বিলম্বিত এই সময়টাতে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই। আমাদের আলোচনা 8টার সময় শুরু হওয়ার কথা ছিল, একটু কারিগরি ত্রুটির কারণে একটু দেরি হলো, এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। তো প্রথমে আমি আমাদের আজকের আজকের অতিথি দুজনকে আমি আমার দিক থেকে জোহার এবং শুভেচ্ছা জানাচ্ছি। দাদা জোহার, এবং চুনুটুরু আপনাকে জোহার জানাচ্ছি। আজকে আমাদের যে আলোচনার বিষয় এটা হচ্ছে, আমি শিরোনামটা দিয়েছি এরকম, পুরুষবৃদ্ধ আদিবাসীদের ধর্ম ও সংস্কৃতি। এইটা এর আগে আমরা একদিন আলোচনা করেছি, সেদিন একপাক্ষিক আলোচনা ছিল। সেখানে আমাদের যারা এটাকে সমর্থন করেন না শুধু তারা ছিলেন। তো আমরা এই জন্য আজকের অনুষ্ঠানটা একটু ভালো হবে, আশা করছি আলোচনা খুব ফলপ্রসূ হবে। কারণ এখানে ফাদার আছেন, তিনি খ্রিস্টান ধর্মের সাথে জড়িত এবং খ্রিস্টান ধর্মের গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন মানুষ। এই দিক থেকে চুন্নু আছেন, যিনি সাঁওতালদের শেরিধরম প্রচারে সাংগঠনিকভাবে কাজ করছেন। আলোচনার প্রথমে যে বিষয়গুলো একটু আমি উল্লেখ করি সেটা হচ্ছে যে বাংলাদেশে বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে সাঁওতাল সহ অন্যান্য আদিবাসীদের মধ্যে, যেটা সাঁওতালরা অনেকদিন থেকে কারাম করে আসে, অন্য আদিবাসীরা কারাম করে। সাঁওতালরা মাঝি থান ব্যবহার করে, জাহের থান ব্যবহার করে। এখন বিভিন্ন আদিবাসীদের ভিতরে কারামের প্রচলন আছে। কারামের প্রচলনটা আমরা দেখেছি যে কারাম গাছ, যেটা কারাম ডের হর দিয়ে বলা হয়, কারাম ডাল এনে সেটা নির্দিষ্ট একটি স্থানে থান বানিয়ে সেখানে পুজো করা হয়, সেখানে বন্দনা করা হয় দেবদেবীর। তারপর নাচ গানের বিষয়গুলো আছে। তারপরে মাঝি থান আছে, যেটাতে গ্রাম প্রধানের একটা নমুনা বুঝায়, সেই সাথে সৃষ্টিকর্তার অনুরূপে যে মাঝি থান গড়ে উঠেছে এটা বোঝানো হয়। তারপরে আছে জাহের থান, যেখানে ঠাকুর ঠাকুরানের সৃষ্টিকর্তা হিসেবে যেটা সাঁওতালকে মনে করে ঠাকুর ঠাকুরান, তাদেরকে পূজা আরাধনা সহ অন্যান্য দেবদেবী, মারাংবরু, জাহের আয়ু, এরকম দেবদেবীদের পূজা করা হয় জাহের থানে। এই জিনিসগুলো মূলত দেখা যাচ্ছে সাঁওতাল এবং আদিবাসীদের ধর্মের সাথে সম্পর্কিত। বর্তমান সময়ে এসে আমরা দেখছি যে আমাদের যারা খ্রিস্টান হয়েছেন সাঁওতাল থেকে, আদিবাসী থেকে, তারা যে জায়গাতে সাঁওতালরা খ্রিস্টান হয়েছেন তারা সেখানে মাঝি থানে আমরা দেখছি যে ক্রুশের ব্যবহার হচ্ছে, মাঝি থানের পুরো ক্রুশ ব্যবহার হয়েছে, যেটা আগে কখনো ছিল না। অথবা যেখানে সাঁওতালরা আছেন জাহের খ্রিস্টান ধর্মান্তরিত হয়েছেন, তারা জাহের থানের জায়গায় ক্রুশের ব্যবহার করছেন, যেটাকে যিশু জাহের বলা হচ্ছে, মাঝি থানকে বলা হচ্ছে ক্রুশ মাঝি থান বা যিশু মাঝি থান, এরকম। এবং কারামের জায়গায়তেও আমরা সাম্প্রতিক দেখলাম যে যিশু কারাম নামে সেটা ফেসবুকে প্রচার হয়েছে। তো এই বিষয়গুলো আমি প্রথম ফাদার পাত্রাসের কাছে শুনবো যে এগুলো এইভাবে কেন হচ্ছে বা এগুলোর পিছনে ব্যাখ্যাটা কি, আমাদের খ্রিস্টান ধর্ম দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলো একটু জানতে চাচ্ছিলাম। ফাদার পাত্রাস। আচ্ছা, যত কুগি জোহার। বাংলাতে সে হরতে জোহার হরতে ᱦᱚᱸ ᱢᱩᱞᱛᱚ ᱟᱭᱢᱟ ᱦᱚᱲ ᱠᱚ ᱧᱮᱞ ᱫᱟ, ᱛᱚ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤᱭᱟᱜ ᱵᱤᱥᱚᱭ ᱠᱟᱱᱟ, ᱩᱱᱠᱩ ᱩᱨᱟᱣ ᱠᱚᱦᱚᱸ ᱠᱚ ᱧᱮᱞ ᱫᱟ, ᱛᱚ ᱵᱟᱝᱞᱟ ᱛᱮᱠᱷᱟᱡ ᱜᱮ ᱵᱷᱟᱜᱤ ᱠᱚᱜᱼᱟ ᱯᱟᱥᱮ। ᱵᱟᱝ, যেহেতু যদি বল ইয়ে খাই তো মিটেন ভাষারে চালা হইয়া তো, কারণ সান্তাল গুন তো বি খাই তো সান্তালি তে হ চালা, বাংলাতে তো যেহেতু ন্যাশনালিটি মিটেন বিষয় মেনাগᱼᱟ, ᱚᱱᱟ ᱠᱚ বিষয় কানা। আচ্ছা, বানার বিষয় নিয়ে আলোচনা হইয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাংলাতে যেহেতু ইয়ে কানা, অসুবিধা বাং কানা। মাঝি থান
প্রতিপাদ্য বিষয় মাঝি থান কিন্তু ওইখানে বিষয়টা হচ্ছে মাঝি থান এবং কি বলে মাঝি থান একটা দুই বিষয়ে আমরা সান্তালি দিয়ে মাঝি থান প্রথমত মাঝি ছাটকা একটা জায়গা বুঝায় আর পিণ্ড যেখানে একটি পূজা ধর্ম করা হয় ছাটকাটা একটা এলাকা বা উঠানের মতো যেখানে মানুষ সমবেত হয় আর পিণ্ড যেখানে একটা ধর্মকর্ম ক্রিয়া সম্পাদিত হতে পারে এরকম পিণ্ড মানে বেদি একটা তৈরি করা হয় যেখানে আর ছাটকাটা উঠানো হতে পারে এখন এখানে যে একটা দেওয়া আছে পিণ্ড পিণ্ডের উপরে সামনে ক্রুশ দেওয়া আছে এটা পূজা অর্চনার জন্য একদম নির্দিষ্ট একটা পূজা অর্চনার জন্য পিণ্ড যেহেতু একটা বেদি তাহলে এই বেদির পাশে কি বলে বেদির পাশে ক্রুশ দেওয়াটা খুব একটা যুক্তিযুক্ত মনে করছি না কারণ কেউ না কেউ এটা ব্যবহার করছে ধর্মকর্ম ক্রিয়ার জন্য কারণ ওই পিণ্ডের মধ্যে কিছু কর্মক্রিয়া হয় কারণ আমরা দুইটা কৃষ্টি সংস্কৃতি কিছু সংমিশ্রণ ঘটিয়ে ফেলেছি সেটা হলো এই পিণ্ডটাকে অনেক সময় সিঁদুরও তো ব্যবহার করা হয় আর সিঁদুর যেহেতু ব্যবহার করা হয় তাহলে ওখানে ওটা দিয়ে আর সিঁদুরটা আমরা অনেক সময় ভিন্ন চিন্তায় নিতে পারি কিন্তু আমাদের উদার মন তখনই প্রকাশিত হবে এটা শুচি শুভ্রতার জন্য পবিত্রতা আনায়নের জন্য ধর্মক্রিয়া যেখানে সম্পাদিত হবে উৎসব একটা আলাদা কারাম একটা উৎসব এবং এই কারাম উৎসবে দুইটা দিক থাকে একটা হলো ওই সৃষ্টিকর্তার শ্রদ্ধা বা মানবতার উদ্দেশ্যে আর দ্বিতীয়টা হলো যে উৎসব এখানে সবাই কিন্তু জড়িত হতে পারে এখন কারাম উৎসব তো সান্তালদের আদিবাসীদের আবার খালি এই সান্তালদের বলবো না কেন আদিবাসীদের এটা অন্য জাতিগোষ্ঠী উরাওদেরও আছে উরাও কারামও আছে তাহলে তারাও পালন করে থাকে তাহলে এই কারাম উৎসব যেখানে পালিত হয় দুইটা ক্ষেত্রে প্রবাহিত হতে পারে যারা পালন করছে এখন তারা খ্রিস্টান সান্তাল না অখ্রিস্টান সান্তাল যদি খ্রিস্টান সান্তাল তারা পালন করে তাহলে প্রিন্টার খুব একটা প্রয়োজন নাই সেখানে একটা পবিত্রকরণের জন্য এই যে আমাদের দেশীয় কৃষ্টি যেটা গুড়ি টুরি দিয়ে গোবর লেপা দিয়ে হেন তেন দিয়ে পবিত্রকরণ করা হয় পানি ছিটিয়ে ইত্যাদি দিয়ে পবিত্রকরণ আসলে জায়গাটাকে পবিত্রকরণ করা হয় যেখানে আমরা নিবিষ্ট হতে পারি আমাদের মন স্থির করতে পারি যাকে ধন্যবাদ দিব যার কৃতজ্ঞতা করব যার গুণগান করব বা যার কাছ থেকে শক্তি চাইবো তার কাছে সেই জায়গাকে পবিত্রকরণ তাহলে এটা জল ছিটিয়েও হয় গোবর লেপা দিয়ে হয় সিঁদুর দিয়ে হয় বিভিন্ন ভাবে যার যার কৃষ্টি সংস্কৃতি অনুসারে ওই বেশি প্রভাব পেলে ওইটা দিয়েই সেটা পবিত্রকরণ করা হয় তাহলে সেদিক থেকে আমাদের কারাম উৎসবটা কোন ধরনের মানুষ অংশগ্রহণ করছে বেশি অর্থাৎ পার্টিসিপেটরি তো অনেক থাকতে পারে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবাই থাকতে পারে কিন্তু পালনকারী কারা সংখ্যা কারা বেশি যদি একছত্র আমার এই কারাম উৎসব আমি গির্জাঘরে করি উদাহরণ গির্জাঘরে করি সেখানে তো পিন অটোমেটিক আছে এখন যদি মাঝি ছাটকাই করি তাহলে সেখানে ওই গ্রামে কারা আছে যদি খ্রিস্টানরা থাকে তাহলে তো পিণ্ডের খুব একটা প্রয়োজন হয় না কারণ আর এটা ব্যবহারকারী অন্যরা আছে ওখানে গোবর লেপা দিয়ে ওই কি বলে অবশ্যই কারামের প্রকৃতির সাথে নির্ভরশীল এটা প্রকৃতির সাথে নির্ভরশীল আর আমরা অনেক দেবদেবী হতে পারে এটা সেটা বলতেছি কিন্তু আমাদের আদিবাসীদের প্রকৃত ধর্ম যদি উদাহরণ মানে তুলে ধরতে হয় তাহলে আমরা কিন্তু প্রাকৃতিক এখানে আলাদা কোনো দেবদেবী নাই যদি দেবদেবী থাকে বা ওই অন্য কোনো থাকে তাহলে আমরা কিন্তু হিন্দুইজমের দিকে চলে গেছি তাহলে এখানেও প্রকৃত কিন্তু থাকে না প্রকৃত সান্তালদের যে প্রকৃত ধর্ম সেটা কিন্তু বেশিরভাগই
প্রাকৃতিক মারাংবুরু বলতেছি, এর কোনো নির্দিষ্ট আকার বা প্রকৃতি আমরা কল্পনা করতে পারি না, এটা প্রকৃতি নির্ভর। তাহলে আর অন্য যেগুলা বলি সবগুলাই কিন্তু চান্দু বাবা ঠিক আছে, তার চিহ্ন আছে, কিন্তু আমরা তাকে আনি না। তো এখন চান্দু বাবা দুইটা, এখন সূর্য দেবতা অনেকে বলে, চন্দ্র দেবতা অনেকে বলে। চান্দু চান্দু, সিন চান্দু না নিতে চান্দু, এটা কিন্তু উল্লেখ করে নাই, কিন্তু চান্দু। আর এটাকে গভীর অর্থে আমরা বলি যে যিনি সবার উপরে থাকেন, এই চান্দুটাকে। তাহলে কিছু কিছু দিক, এই যে আমাদের আদিবাসী ধর্মের যে প্রাকৃতিকতা, এটা অনেক সময় আমরা কিন্তু হারিয়ে ফেলছি। আর হারিয়ে ফেলাতে ওই মানুষের মধ্যে অতৃপ্ততা অনেক সময় থেকে যায়, অতৃপ্ততা থেকে যায়। আর ওই অতৃপ্ততা থেকেই তখন খুঁজে যে কোথায় তৃপ্তি পাওয়া যায়, আর সেদিকে ঝুঁকে। তাহলে কারাম উৎসব কিন্তু প্রথমত, আগেই বললাম, কারাম দুটি দিকে প্রবাহিত হয়, একটা ধর্মীয় দিক আর একটা উৎসবের দিক। উৎসব সবার, ধর্ম আচরণিক এটা যারা পালন করছে তাদের মধ্যে, এবং কোন শ্রেণীর পালনকারী আছে তাদের উপরে নির্ভর করছে। কিন্তু সে সান্তালি বা উরাও হতে পারে, কিন্তু তাদের আচরণিক দিক হলো ওই জাতিগোষ্ঠীর জন্য। তাহলে আমরা যারা, এই যে খ্রিস্টানরাও তো পালন করছে কারাম, গির্জা করে গির্জা প্রার্থনা হচ্ছে, কিন্তু বিশিষ্ট উৎসবাদী বাইরে হচ্ছে। মানে কি বলে, এই কারামটা সম্পূর্ণরূপে গির্জা করে হয় না, ওই কি বলে এটা আলাদা, ওই কি বলে আমরা তখন ওই খ্রিস্ট রাজার পর্বে করি, লবান যেটাকে বলি, লবানের মধ্যেই বেশিরভাগ ঈশ্বরকে ওই ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে থাকি, মূলত ওই সময়ই করি। আর আমাদের কারাম ফেস্টিভ্যাল উৎসব, এটা শুধুমাত্র আমাদের এই দেশে না, অন্য দেশেও ওনাম ফেস্টিভ্যাল বলে। এই ফেস্টিভ্যালটা তারা খুব সুন্দর পরিবেশ পরিস্থিতিতে একটা সুন্দর একটা জায়গায় করে থাকে, বন বাঁধার খুব একটা না, কিন্তু একটা সুন্দর সাবলীল পরিবেশ, পবিত্র একটা জায়গায় সেটা করে থাকে, যেন সবাই সুন্দর মনে, যেহেতু প্রাকৃতিক নির্ভর, সুন্দর মনে সেখানে অংশ নিতে পারে। সেদিক দিক থেকে ওই প্রথম প্রশ্নটা ছিল যে এই যে কারাম পূজায়, কারাম ইতে ওই পিণ্ড বা ওই কি বলে থানের জায়গায় ক্রুশের ব্যবহার হচ্ছে, ব্যবহার। এখন পূজা অর্চনা তো মাঝি করে না, তার নির্দিষ্ট জায়গা, প্রদত্ত জায়গায় নাইকে করে। তাহলে তার একটা পিণ্ড থাকে, এই পিণ্ডটাই এটা দেখানো হয়েছে। আচ্ছা, ধানটা খুব একটা আমরা গুলিয়ে ফেলেছি হতে পারে, ধানটা জায়গা, আর পিণ্ডটা হলো এই যে যেটা দেখানো হচ্ছে আমাদের ঈদ মধ্যে। আচ্ছা ফাদার, ঠিক আছে, আমরা আবার আসবো আপনার কাছে, আবার মতামত শুনবো। তো চুন্নু আপনি শুনলেন, ফাদার বলছিলেন যে এই জায়গাগুলো অনেকে সংমিশ্রণ ঘটিয়েছে। তো এই সংমিশ্রণ এর প্রভাবটা কিরকম, যে এই যে সংমিশ্রণ হচ্ছে, পুরস্কারাম হচ্ছে, মাঝিথান হচ্ছে, এই যিশু জাহের হচ্ছে, এই জিনিসগুলোকে আপনি কিভাবে দেখছেন চুন্নু? জোহার, একটু কাছে আসেন, কাছে এসে মনে সাউন্ডটা ভালো আসবে। হ্যাঁ, হাজু কানেক্ট করব। হ্যাঁ, আঞ্জাব কানেক্ট। পিণ্ডের কথা বলতেছে, মাঝিদানের যে কথাটা বলছে, পুরুষ বিদ্ধ করা হয়েছে, কারাম পুরুষ হচ্ছে মাঝিদানের মধ্যে, কিন্তু উনি তো যাজক, ধর্মযাজক, আপনি না? কথাটা পরিষ্কার হচ্ছে না, আর একটু মনে হয় নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে নাকি? একজন ধর্মযাজক, আপনি বাইবেল গ্রহণ করেছেন, সাঁওতাল খানকে বাইবেল ধর্মই চলে গেছেন, কিন্তু সাঁওতাল প্রকৃতি যারা, এদের মাঝিদানকে পরিবৃদ্ধি করা হচ্ছে, এটা কোন সংস্কৃতির মধ্যে পড়ে বাইবেলের? ওই জিনিসটাই আমি আপনাকে বুঝাচ্ছি। আমি আপনার মতামতটা আগে, চুন্নু ফাদারের মতামতটা আমরা, উনি বলছেন, আপনি আপনার দিক থেকে বলুন যে এই জিনিসগুলো ইতিবাচক নেতিবাচক দিকগুলো আপনি বলেন। সান্তালরা মাঝিদান ব্যবহার করে, তারা চান্দবঙ্গাতে বিশ্বাসী, মারামুড়িতে বিশ্বাসী,
এই জন্য জাহের খান মাইজিদান তাদের আছে। কিন্তু যারা সাঁওতাল থাকে ধর্মান্তরিত হয়ে বাইবেল ধর্ম গ্রহণ করেছে, উনি তো এখানে যদি রিটার্ন হয়ে যদি বিদ্রোহ করে, তাহলে এদেরকে তো এটা বিরাট বিতর্ক সৃষ্টি করতেছে। এটা তো সঠিক হলো না। এটাই বা করলে কেন? তো একটা মানুষ আরেকটা ধর্ম স্থানে যায়, ওইটাকে করলে এটা তো তিরস্কারই করা হচ্ছে। এটা কি সঠিক? আমি তো মনে করি এটা সঠিক নয়। সঠিক জিনিসটাকে আমরা পালন করি। ধর্ম যার যার, ধর্ম যার যার কিন্তু একজনের ধর্ম প্রতিষ্ঠানে আরেকজনের কাছে নিজে সাজিয়ে এটা করা তো ঠিক না। এটা তো আপনার নজরে পড়ার কথা। উনি বা কেন করতেছে এটা? শরীর মোতাবেকে সবাই করবে, এটাই আমরা কামনা করি। কিন্তু ওরা মন্দিরানে সৃষ্টি করতেছে, জাহের পুরুষ, তারপরে কারাম পুরুষ, এটা তো আমার জানা মতো নাই। আর এটা আমরা নতুন দেখছি। এই জিনিসটাকে মেনটেন করার মধ্যে আপনারা আছেন, আপনারা ওদেরকে নিয়ে পরিচালনা করেন। কিন্তু আমাদের ধর্মের জন্য ওরা যে কিন্তু আজকে যে তিরস্করিত করতেছে, এটা তো আমরা ভালো মনে করি। এটাই বা করবে। ধর্ম সকলের আছে। ধর্ম জিনিসটা কি এটা তো নিজেকে বুঝতে হবে, তারপরে তো এটা করা যায়। কিন্তু এটা নিয়ে যদি করা যায়, কিন্তু আমরা সাঁওতালদের মধ্যে যারা আছি, এই সাঁওতালদের আমি সারা বাংলাদেশের নেতৃত্ব দিই। কিন্তু আমি একাই এক জাতি, আমাদের সুযোগটাকে বিলীন হচ্ছে, সেই সুযোগটাকে কেমন করে লালন করবো, কেমন করে পালন করবো, সেটা মূল স্রোতের সাঁওতাল কেউ বলতে পারবে না। আর যদিও জানে, অজানা হয়ে গেছে, দেখেও দেখি না, শুনেও শুনি না, মানে জানেও জানি না। এই তো ভান আমাদের। কিন্তু সব কিছুই আছে সাঁওতালদের, কিন্তু এই যে বিষয় আছে, যে সংস্কৃতি আছে, সেটা নিয়ে ধরে আছে। কিন্তু সাঁওতাল যদি আমি যদি একটা কথাই যদি বলি, আমি চলি, আমি যদি মুসলিম যদি হয়ে যায়, তাহলে আমাদের টাইটেলও থাকবে, আপনারও থাকবেন, আমরা যেগুলা আসি এখানে তারও থাকবে। এই জিনিসগুলো তো বাধার করে তারাই। কিন্তু ভাষা বললেই তো হবে না যে আমি এখানে আছি ওখানে আছি, সেটা নয়, নিয়েই চলা যায়। বাইবেল তারা করে, ধর্ম নিয়ে তারা করে, এটা নিয়ে তারা করে, নিয়ে তারা করে, এটা তো পৃথক আছে। এই জিনিসটা বলছি, যেগুলা কুরুচিবিদ্ধ করতেছে, এটা মনে হয় যেহেতু আপনি আছেন যাজক হিসেবে বলতেছি, এটা কিন্তু সঠিক নয়। এই জিনিসটা সঠিক না। এখানে বাইবেলে তো কোনো জায়গায় লেখা নাই যে আমরা যুদ্ধ করবো, তাতে করে তো সাধারণ মানুষ এখানে কাউকে এখানে বিভেদ সৃষ্টি করবো না। যার ধর্ম করবো, আরেকজনের জন্য করবো। এখন যদি আমি যদি যাই যে মসজিদে যদি যাই, আমি যদি বানাই ওখানে যদি আমি পুজো পার্বণ করি বা মাঝি বা তাহলে ওরা আমার সাথে পাচ্ছে না, বাধ্য না। অবশ্যই যার যার থেকে সেটা পালন করবো, কিন্তু ইচ্ছা করাটা ঠিক নয়। ওই জিনিসটাকে আমি বলতে, সুযোগ পেলে আমি বলবো এই ধরনের কথা। এটা করাটা একদম নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে গাতে বইন বিষয় না, দুজনের যারা গাইড করে তাদেরকে দিক নির্দেশনা দেওয়াটা মনে হয় ভালো হবে। কি বলে এই জিনিসটা আমাদের আচ্ছা, এটা আমি দুজনের কথা আমি শুনতে পাচ্ছি না, আটকে গেছে। রামদাস হাসদা জয়েন করেছেন, আপনি কি শুনতে পাচ্ছেন রামদাস? কথাগুলো খুব ভালো স্পষ্ট
ফলো করা যাচ্ছে না। আপনাদের আলোচনাগুলো আমার কাছে মানে 40 মতো আমার কাছে আসছে। হ্যাঁ, মানে খুবই নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছে নাকি আমি বুঝতে পারছি না। মানে ওই জন্য কথাটা শোনা না পাচ্ছি না, আমি চুনুদার কথাও শুনতে পাই নাই। আমি আপনার ভিডিও চালু করান, আবার ওদিক থেকে আমাদের রবিদা ঢুকতে পারছে না। আচ্ছা, আপনি ভিডিও চালু করান, আপনার লিংকে আপনি ভিডিও চালু করান রামদাস। ওনার নেটওয়ার্কের সমস্যা সম্ভবত। যেটা চুনু টুডু বলছিলেন, মোটামুটি দুজনেই আমার মনে হচ্ছে একই মতে আমরা যাচ্ছি যে এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় অজ্ঞতাবশত হয়তো সংমিশ্রণ করা হচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? এদিক থেকে শোনা যাচ্ছে কিন্তু আটকে যাচ্ছে নাকি? হ্যাঁ, প্রচুর আটকে যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না তো। নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আচ্ছা চলুক, আমরা একটু চালাই, কিছুক্ষণ পরে হয়তো এটা ঠিক হতে পারে। আচ্ছা, আমাদের রবিদা ঢুকতে পারছে না, একটু ওনাকে সংযোগে আনার চেষ্টা করুন। ওনাকে তো অনেকক্ষণ আগে আমি লিংক দিয়েছি এবং গাইডলাইনও দিয়েছি, এখন উনি সেইভাবে কাজ করতে পারছেন না, মুশকিল। ওনাকে বললাম আরেকটা ফোন ব্যবহার করতে, উনি ব্যবহার করতে পারেননি। আচ্ছা যাক, ফাদার পাত্রাস যেটা বললেন, তিনি বলছেন যে অনেক জায়গায় এগুলো ব্যবহার হচ্ছে। কিছু কিছু জায়গায় তিনিও দ্বিমত জানিয়েছেন যে ক্রুশের ব্যবহার যেমন আর জাহের থানে বা কারামের জায়গায়, যে জায়গাতে পুজোর বিষয়গুলো আসছে, সেখানে ক্রুশের ব্যবহারটাকে তিনিও একমত হননি। চুনুটুডো যেটা বলছেন যে এটা যেহেতু সাঁওতালদের বিষয়, আর এই জিনিসগুলো আমরা যদি মানতে চাই কেউ, তাহলে সেটা আমরা শুদ্ধভাবে মানি, এটাই তিনি বলতে চেয়েছেন। তো এই বিষয়টাতে আমি ফাদার কাছ থেকে আবার আসবো, আমি রামদাসের কাছে একটু পরে আসবো, তিনি যেহেতু পরে জয়েন করেছেন। আমি আশা করবো তিনি একটু আমাদের আলোচনাটা শুনবেন, তারপরে আমি তার কাছে যাবো। ফাদার, এই যে বিভিন্ন জায়গায় মানে সংমিশ্রণ করা হচ্ছে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, আপনি সেগুলোতে দ্বিমত জানালেন। তো এই জিনিসগুলো যেন সংমিশ্রণ না হয়, তো সেক্ষেত্রে আপনাদের দিক থেকে কিরকম পদক্ষেপ নিচ্ছেন আপনারা, নিয়েছেন কিনা? এখন যাই হোক, চুনু টুডুর আমি কথাটা খুব একটা ফলো করতে পারেনি। উনি কি বলতে প্রতিপাদ্য বিষয় কি করতে চাইলেন এটা পরিষ্কার না। তবে একটা জিনিস বুঝলাম যে উনি মনে হয় বলতে চাইলেন যে যারা এখন আমরা খ্রিস্টান হয়েছি তারা সাঁওতাল না, ধর্মে আমরা খ্রিস্টান, কিন্তু জাতিসত্তায় আমাদের কৃষ্টি সংস্কৃতিতে যদি মানে ভুল না হয়ে থাকে, আপনি পরে বলবেন, নোট করে রাখুন। যদি ভুল না বুঝে থাকি, কারণ আমার স্পষ্টতা মানে খুব একটা পরিষ্কার আসেনি, কিন্তু জাতিসত্তায় আমাদের কৃষ্টি সংস্কৃতিতে আমরা তো সাঁওতালি। এখন টাইটেল ব্যবহার করতে পারবো না কেন? আমি তো সাঁওতালি, আমার ধর্মীয় স্বাধীনতায় সেটা আমি পেয়েছি। এখন আমি কত আগে পেয়েছি সেটা আমার জানা মতে নাই। এবং এই কি বলে, আমি ধর্মের দিক থেকে যেহেতু আগে বলেছি, ধর্ম একটা স্যাটিসফ্যাকশন, শুধুমাত্র এটা সবসময় ধর্মকে আমরা অনেক সময় মনে করে থাকি যে ওই একটা ওই উৎসব, সামাজিক উৎসব সব সময়। এটা আন্তরিক ব্যাপারও, এটা দৈনন্দিন জীবনে যেরকম খাবার পানি খায়, আমাদের মনের তৃপ্ততা আনার জন্য যার সঙ্গে আমরা কথা বলছি, যার কাছে আবেদন করছি, যাকে অনুনয় বিনয় করছি, তার কাছে সার্বক্ষণিক কি বলে সম্পৃক্ততা রক্ষা করা, সেটার মধ্য দিয়েই কিন্তু আমরা আত্মতৃপ্তি পাই এবং আত্মিক শক্তিও লাভ করে থাকি। এই কারণ উৎসবগুলা সেই অনুপ্রাণের স্পিরিট দেয়, কিন্তু একটা হলো তাৎক্ষণিক, ওই সময় আমরা পাই ঠিকই, কিন্তু পরে আমরা ভুলে যাই। এই ভুলে যাওয়া সংস্কৃতি অনেক সময় আমাদেরকে আরো বেশি দূরে নিয়ে চলে যেতে পারে সংস্কৃতি। আর এই কিছু কিছু দিক থেকেও হতে পারে, যদি বলা যায় যে কেন এরকম হলো, তাহলে সেদিক থেকে একটা ফাঁক থেকে গেল, যার জন্য ওই অন্যদের সুযোগ করে দিল। যাই হোক, সেটা বড় বিষয় নয়। বড় বিষয়টা হলো এটা কে সাঁওতালকে
সান্তাল না, এটা আমরা যখন করব এটা আমাদের মধ্যে আমরা একটা বিচ্ছিন্নতা তৈরি করব, সেটা আমাদের একতা আনতে পারে না। ধর্ম আমাদের একতার একটা সূত্র, যে ধর্মই হোক না কেন, ধর্ম আমাদেরকে এক করার জন্য, এক শান্তি প্রতিষ্ঠার জন্য সহায়তা করে। কিন্তু এটা নিয়ে জাতিসত্তার প্রশ্ন তুললে এটাকে আমাদের সম্পৃক্ত করবে না, কাছাকাছি আনবে না, বরং দূরেই ঠেলে দিবে। আর এটার জন্য আমাদের ওই কি বলে, আমরা সমন্বিত হতে পারবো না, এক হতে পারবো না। তাই আর এই যে উৎসবাদিতে বলা হইলো, এটা পিন ব্যবহারের ব্যাপারটা আমি বলেছি, কিন্তু স্থান যে ওই মাঠে হতে পারে বা ওই ওখানে, যেমন এই এবার পত্নীতলায় হয়েছে, মাঠে হয়েছে, এবং সবাই দেখেছে সুন্দর উৎসবে অংশ নিয়েছে। এখানে সান্তালি ছিল, উরাও ছিল, মাহালিও ছিল, বিভিন্ন ব্যক্তি অংশ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে তারা সেটাকে সৌন্দর্যমণ্ডিত করেছে। কারণ বিভিন্নতার অংশগ্রহণে আরো সৌন্দর্যমণ্ডিত হয়, এবং সেটা করেছে। যদিও বা আমি বিশেষ কারণে মনে হয় ওই সময় বাইরে থাকায় ওই উৎসবে যোগ দিতে পারেনি, কিন্তু এই থেকে যতগুলো দেখলাম যে না, সুন্দর হয়েছে। আর এটাই হলো মাধুর্য, বিভিন্ন মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। আর যেখানে আমরা এক শ্রেণীকে বের করে দিই, তাহলে কিন্তু আমাদের ওই সৌন্দর্যটা অনেক সময় নষ্ট হয়ে যায়। প্রশ্নটা কি ছিল আরেকবার? আচ্ছা, আমি বলছিলাম যে আপনি এই বিষয়গুলোতে আপনি প্রথমে মতামত দিলেন যে এগুলো অনেক জায়গাতে সংমিশ্রণ করা হচ্ছে, যেখানে প্রয়োজন নাই, ক্রুশের ব্যবহারের প্রয়োজন নাই। যে জায়গাতে ক্রুশের প্রয়োজন নাই সেই জায়গাতে ক্রুশের ব্যবহার হচ্ছে। এই যে মানুষ অসচেতন ভাবে সেইগুলো ব্যবহার করছে, আমি অসচেতন ভাবেই বলছি, কারণ সচেতন ভাবে হয়তো বা সেটা ব্যবহার হয়নি আপনার মতামত অনুযায়ী। এগুলো যদি অসচেতন ভাবে ব্যবহার হয়ে থাকে, তাহলে এই যে গত কয়েকদিনে যে কুরুশকারাম হলো, এটা কেন হয়েছে? এটা নিশ্চয়ই কুরুশকারামকে আপনি কি সমর্থন করেন? এই বিষয়টা একটু জানা দরকার। কি কারাম? কুরুশকারাম যেটা বলছে, ক্রুশকারাম, ক্রুশকারাম বলে যেটা হয়েছে রংপুরে বলদিপুকুরে, কুরুশকারাম, আপনি কুরুশকারাম বলছে, এটাকে আপনি সমর্থন করছেন না করছেন কি না? কুরুশকারাম এটা অতিরঞ্জিত হয়ে গেল। এটা যদি বলি না, এটা বলি, আমরা তো সবাই সান্তাল, এখন এই সান্তালি দৃষ্টিভোগ দিয়ে এখন যদি আমরা যেটা যেই দিক থেকে আসি না কেন, এখন কুরুশকারামকে এটাকে যদি আমরা অন্য নামকরণ করি ফেলি, তাহলে সেটা অন্য দিক। কারামের ভিন্নতা আছে তো, মাধুর্যতা আছে তো, অর্থ আছে তো, সেটা তো এটা আর একটু অন্য দিয়ে ব্যবহার করা হয়ে গেল। জানি না, এটা অতিরঞ্জিত হয়ে গেছে মনে হয়। আচ্ছা, এই বিষয়ে আপনিও তাহলে একমত না? কারাম আমাদের আছে, এটা আমি মানবো এবং পালন করে যাব, এবং যেখানে ওই অন্যরা পালন করবে আমি সেখানে অংশগ্রহণ করব। কিন্তু এই যে কুরুশকারাম বলে চালিয়ে দেওয়া, এটাকে আমি সমর্থন করছি না। আচ্ছা, ঠিক আছে, আমি রামদাসের কাছে আসবো। আপনার ভিডিও কি সমস্যা আছে কিনা? রামদাস চাঁদ, আপনি কি শুনতে পাচ্ছেন? রামদাস চাঁদ হাসদা লাইনে নাই নাকি? চালাও না, আমি শুনতে পাচ্ছি। শালা এই লোকটা না, আচ্ছা, উনি সম্ভবত রামদাস চাঁদ হাসদা বা লিঙ্ক ঠিক করতে পারছেন না। আচ্ছা, উনি ঠিক করতে থাকুন। আচ্ছা, চন্নু টুডুর কাছে আবার আসছে, আপনি বলেন। আমি যাজক মহোদয়কে বলতেছি যে উনি কুরুশকারামের মধ্যে হাসতেছে, উনি তাকে সম্মতি দিচ্ছে না। তো এই লতার সে থোড়া কয়েক কতে রোড মে, তাহলে পাশে কথা বুঝিয়ে ñogোa। বাং বুঝে কেনা? বাং বুঝে কেনা মানে রোড দাম ঠিক লে ñেলে মিয়া, কিন্তু বালে বুঝিয়ে দাঁড়াও তাম কোনা চেম মেন না থোড়া ঝামেলা। নিতো বুঝিয়ে দা নিতো? হ্যাঁ, ये तो কথা বুঝে কেনা। হ্যাঁ, বুঝে কেনা? হ্যাঁ, বুঝে কেনা। নিতো বুঝে কেনা? হয় হয় হয়। মানে আপনি যেটা কথাটা বলতেছেন যে কুরুশকারাম নিয়ে, এটা ওই দায়িত্ব তো আপনার
উপরে বর্তায় যে কেন ওনারা কুরুস কারাম করতেছে, হ্যাঁ এই জিনিসটা, ওই জিনিসটাই আমি বলতে যাচ্ছি, এগুলা তো নিতে হবে। এমন ওই জিনিস করব পার্শ্ববর্তী আরো আদার জাতিগুলি আছে তারা যেন হাস্যকর হিসাবে না মনে করে। না না অবশ্যই এটা যেহেতু শোনা হইলো এখন এই যে হাস্যকর যে উৎসবটা পালন করতেছে এটা একদম কিন্তু এরা পুরোপুরি কিন্তু এগুলা করে, সেটা সাঁওতালরা করে, উড়া করে, আদিবাসীদের মধ্যে যারা দেবতা বিশ্বাসী তারাই কিন্তু এইসব জিনিস করে। কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা ভাষা যেটা বলি, কার্যকলাপ যেটা কিন্তু সম্পূর্ণরূপে উল্টো, কিন্তু কাজের মধ্যে একটাও করতেছি না। আমি আপনাকে বলতেছি না যে আপনি যেমন টাইটেল ব্যবহার করতে পারবেন না, তারপরে আপনি সাঁওতাল নয়, সাঁওতালের ভার ধারে নিতে হবে। সাঁওতালটা কি করেছে, তাই নয় কি? সাঁওতালরা কি করেছে, কাল থেকে কি করে আসছে, ওই জিনিসটাকে করতে হবে। কিন্তু আপনি সাঁওতাল হয়ে আপনি যদি বড়দিন পালন করেন, আপনি যদি ইস্টার সানডে পালন করেন, সেটা তো সাঁওতালরা পালন করে না, সেটা কারা করে? তাহলে ধর্মের পিছিয়ে জাতি চলে যাচ্ছে। সেই সাপেক্ষে আমি বলছি সাঁওতালরা মারাংবুরু বিশ্বাস করে, চান্দা বিশ্বাস করে, মড়া তুরুইকে বিশ্বাস করে, মারাংবুরু সাঁওতালদের নবী, এই নবীকে কলঙ্কিত করা যাবে না। যারা বাইবেল পাঠ করে তাদেরও নবী আছে, যারা ইসলাম পাঠ করে তাদেরও নবী আছে, যারা গীতা করতে, কিন্তু ধর্ম কিন্তু ওই জিনিসটাই আমি আপনাকে বুঝাতে চাই। ঠিক আছে, কিন্তু ধর্ম বিশ্বাস আর ধর্মের ওই কি বলে ধর্মের মধ্য দিয়ে এটা নিষিদ্ধ করো, ওটা আবার ঠিক না। আমার কথাটা শেষ করি। আমার কাছে, আপনার কাছে না, আমার কাছে ধর্মের ওই উৎসবে না হলে আপনার মিডিয়ার কাছে, প্রিন্টের কাছে কিভাবে আপনি বই প্রকাশ করবেন? আপনাকে যদি প্রশ্ন করি আপনার শরীয়তের ভিতর কি কি আছে, তা আপনি বাইবেলের ভিতর দেখাবেন যে কত অনুলিপিতে কি আছে, কারণ কুরুস কেন হচ্ছে, মাঝিদানের ভিতর কেন হচ্ছে, এই জিনিসটা কিন্তু অটোমেটিক বের হয়ে চলে আসবে। না বাড়াবো অবশ্যই। এখন এই যে যেটা বলতেছেন সেটা খুব ভালো, মানে বুঝার মধ্যে, কিন্তু বিষয়টা হলো ধর্ম এখানে উৎসব এবং ধর্ম একটু মানে সংমিশ্রণ ঘটাচ্ছে। আচ্ছা ফাদার, আচ্ছা চুনুটুনু বক্তব্য শেষ হোক, আমি আপনার কাছে যেমন সাঁওতালরা সোহরাই করে, বাহা করে, আর আমরা দেখতেছি এখানে বড়দিন করে, ইস্টার সানডে করে, এটা তো ডিভাইডেড হয়ে যায়। কিন্তু আমরা হইলাম পৃথিবীর বংশধর, তারা এরা প্রকৃত সাঁওতাল, মূল স্রোতের সাঁওতাল। এই সাঁওতালগুলি ওই সাঁওতালের যেটা করে আসছে, আমার বাবা কোন জায়গায় ছিল, আমি তার কাছে আছি, আমি বাবার দিক নির্দেশনায় পালন করতেছি। যা আমি যদি এখন মুসলিম যদি হয়ে যাই, তা আমি তো সাঁওতালের দাবি করতে পারবো। ওই জিনিসটাই বুঝাচ্ছি। আমি যেখানে যাবো সেখানে শিকার হয়ে যাবে। আমি যদি মুসলিম, যদি ইসলাম যদি গ্রহণ করি, ইসলাম গ্রহণ করার পর আমি ওখানে মাঝিদান তৈরি করতে পারবো না, আমি সাঁওতালও দাবি করতে পারবো না, সমাজ বাঁধবে। এটাই বাস্তবতা। আপনার বক্তব্য কি শেষ করেছেন? আমরা তো খ্রিস্টান, আমরা তো ইসলাম না। প্রথম উত্তর হলো আমরা ইসলাম না। শোনেন, যতই আপনি যান 36টা জাতিগোষ্ঠীর ধর্ম আছে, এই জিনিসটাকে খেয়াল করতে হবে আমাদেরকে। কারো ধর্মের প্রতি, কারো জাতির প্রতি আঘাত ঘটানো যাবে না। আচ্ছা, কথা দিয়ে পালন দিয়ে না, কথা দিয়ে। আচ্ছা ঠিক আছে, কথায় আঘাত হয়, পালনে না। দুজন, আমি দুজনকে করতে হবে, কথায় না, এটা প্রভাবন আছে। ঠিক আছে, আমরা আরেকজনের কাছে মতামত শুনি। আমরা তিনজন অনেকক্ষণ কথা বললাম। রামদাস চাঁদ হাঁসদা উনি যুক্ত হয়েছেন। আমি রামদাস চাঁদ হাঁসদা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি একটা কথা বলতেছি, এই দায়িত্ব বর্তাবে মিশনারি, যেটা আমাদের সাথে এটা সংযুক্ত হয়েছে,
ভাগ্য ভালো, আর যাজকে এখন এদের উপরে বর্তা, ওরাই দিক নির্দেশ করা, ওরা করবে ওইটাই আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা রামদাসের কাছে একটু শুনি। হ্যাঁ, উনি এই যে কিছু সময় হয়তোবা আপনি শুনলেন, সবগুলো শুনতে পেরেছেন কিনা জানি না। তো দুটি বিষয়ে আলোচনা হয়েছে, এই বিষয়ে আপনার মতামতটা কি? এই যে কুরুস কারাম হচ্ছে, কুরুস মাঝি থান বা যিশু জাহের, এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত কি? আমি ধন্যবাদ দেই আমাদের মানতান চুন্নুদা এবং সুভাষকেও, সুভাষ যেহেতু আয়োজন করেছেন এটা, এবং সবারই তাগিদ থেকে। এবং আমি বিশেষ ধন্যবাদ দেই আমাদের মাঝে বিশেষ ধর্মগোষ্ঠীর একজন প্রতিনিধি আসছে, হ্যাঁ, পাত্রাস হাসদাকেও, এবং তার সহ যারা দেখছেন দেশ বিদেশ থেকে সাঁওতালদের আজকের এই সংলাপ, সবাইকে আমাদের পক্ষ থেকে জোহার। হ্যাঁ, তো আসলে এইগুলো বিষয় খুব আমাদের আরো দীর্ঘদিন থেকে আলোচনা হওয়ার দরকার ছিল, বিধায় আমরা আজকে খুব বিড়ম্বনায় পড়েছি। এবং ফাদারের কথা কিছু জানতে পারছি যে উনিও কিছু জায়গায় বলছেন যে না, এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, ওইদিকে চুনুরাও এটা প্রতিবাদ করতেছেন যে তারা কেনই করবে, কেন বা করছে এটা, ইত্যাদি ইত্যাদি। তো আমরা যদি এটার একবারে যদি ধরি যে কথাটা এইভাবে যে সান্তালের যে সেরি ধর্ম এবং অপরপক্ষে কিছু মানুষ আমাদের বিভিন্ন ধর্ম আছে, তাদেরও একটা সুনির্দিষ্ট ধর্ম আছে বা তারা পছন্দ মতো ধর্ম বেছে নিয়েছে, এটা হতেই পারে। এবং আপনি দেখবেন যে এই একটা ধর্মের কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার একটা প্রক্রিয়া আছে। জন্মের পর থেকে একটা শিশু কিভাবে লালিত হবে, তারাই কিন্তু সে সংজ্ঞায়িত হবে এবং সমাজ থেকে চিহ্নিত করবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা দেখি যে মানে যারা আমাদের কিছু মানুষ খ্রিস্টান হয়েছেন, তাদেরকে যদি দেখি জন্মের পর থেকে একটা শিশুকে তারা কিভাবে খ্রিস্টীয়করণ করেন, সেটাও একটা আমরা নিয়ম নীতি ফলো করে আসছি। তো বিড়ম্বনায় পড়ে গেছি আমরা এই জায়গায় যে তারা তাদের জায়গায় কিন্তু নিজস্ব সত্তা নিয়ে বেঁচে থাকতে পারছে না। এটাই হচ্ছে আমাদের কাছে একটা দুর্ভাগ্য। এবং এটা যেমন কিছু মানুষ বলছে যে তারা অবলীলায় সাঁওতালদের কিছু নিয়ম নীতি পালন করছে, কিছু ধর্ম পালন করছে। এই ভান্ডানের মতো জায়গায় ক্রুশ সামনে পুঁতে তারা সেখানে কিছু পাখিকে বলি করছে, ইত্যাদি ইত্যাদি বিষয়। তো আমি তো মনে করতেছি এটা একটা উদ্দেশ্যগত ভাবে সাঁওতালদের উপরে এই হস্তক্ষেপটা করা হচ্ছে। হ্যাঁ, কেন না, যে একটা গোষ্ঠীকে দেখভাল করার জন্য সেখানে কাটিখ্রিস্ট আছেন, বিশেষ করে যারা খ্রিস্টান হয়েছেন, তার উপরে ফাদার আছেন, তার উপরে বিশপ মহোদয় আছেন, আরো ইত্যাদি ইত্যাদি যে কাঠামোগুলো আছে আমরা দেখেছি। কিন্তু আমরা তো দেখছি যে মানে গোটা বাংলাদেশেই এই ধরনের কার্যকলাপ চলছে। তাহলে ফাদারদের ডিউটি কি এখানে, কাটিখ্রিস্টের ডিউটি কি? কেউ তো এটা প্রতিবাদ করছে না। তাহলে কি আমরা মনে করব যে তারা এটা ভুল করছে? ফাদার যে কথাটা বললেন যে না, এটা ঠিক করছে না ওনারা, এটা তো আমি বিশ্বাস করি না যে এটা তার ওনাদের একটা কথা হতে পারে। যে তাহলে তারা কেন ব্যবস্থা নিচ্ছে না? ঠিক আছে, এই কারণেই আজকের এই যেটা দেখলাম আমরা, যে কুরুস কারাম আমাদের সামনে প্রকাশ ঘটলো, ধারাবাহিকতা তারে একটা দেখলাম যে কুরুস কারাম। আমরা এর আগে দেখছিলাম যে মাঝিথারের উপরে ক্রুশ বিদ্ধ, হ্যাঁ, তারপরে আমরা দেখছি যে বিভিন্ন ভান্ডারে ক্রুশ হচ্ছে। তারপরে এখন দেখলাম যে সমগ্র জাতি, আদিবাসী বলতে যাদেরকে চাই, এখানে খাড়িয়া, হো, মুন্ডা, এখানে সাঁওতাল, হ্যাঁ, যাবতীয় যে গোষ্ঠীগুলো আছে উরাও সহ, তাদের একটা জায়গা কিন্তু কমন একটা পর্ব, আমি মনে করি উৎসব হচ্ছে, ধর্মীয় উৎসব হচ্ছে আপনার এই কারাম। ঠিক আছে, এবং ভারতের আপনারা জেনে রাখবেন, ভারতে কিন্তু কিভাবে জাতিগোষ্ঠীর একটা কমন একটা উৎসব বা কমন একটা ছুটি বা কমন একটা উৎসবে ঘোষণা করা যায়, এই চিন্তায় কিন্তু অনেক গবেষক এবং বিভিন্ন সংসদীয় বা রাজনৈতিক পার্লামেন্টরা কিন্তু বসছে বারবার। তো কারামটা কিন্তু শুধু সাঁওতাল বা উরাও বা পাহান করছে না, অনেক জাতিগোষ্ঠী করছে ভারতবর্ষে, অনেক, প্রায় 100-র অধিক। তো তাদের একটা জাতীয় উৎসব হিসাবে কিন্তু রাষ্ট্র চিন্তা করছে যে এটাই দেওয়া যায় কিনা তাদের। ঠিক আছে, তো এইরকম একটা মানে স্বতন্ত্র ধর্মচেতনার জায়গায়, স্বতন্ত্র একটা উৎসবের জায়গায় যখন আমরা দেখি বাংলাদেশের মতো দেশে, হ্যাঁ, যে ক্রুশ কারাম পালিত হচ্ছে, আমরা খুবই ব্যথিত এবং লজ্জিতও বটে। কারণ
একটা এত কাঠামোবদ্ধ একটা খ্রিস্টান ধর্মের মানুষ, যেটাকে আমরা বলি যে খুব নিয়ম নীতি তারা ফলো করে, তাদের অনুসারীরা তাদেরকে তারা এটা বোঝাইতে পারেনি যে ওই ধর্মটা পালন করলে, ওই ধর্মের অনুষঙ্গগুলো পালন করে আপনাদের ধর্মের বাইরের কাজ হবে, হতে পারে এটা মানে পাপের সমতুল্য, এমন ধরনের মানে শব্দ আসতে পারে এখানে। আমার কাছে মনে হয়েছে এই ধরনের শিক্ষা আপনারা দিতে পারছেন না। এবং এটাও হতে পারে যে না, সেটাও করতে পারবা তুমি, ঈসাই মানে তুমি খ্রিস্টান হয়েছো, তোমার কোনো সমস্যা নেই, তুমি সেটাও করতে পারবা, হয়তোবা এই ধরনের সংলাপও থাকতে পারে তাদের সঙ্গে আপনাদের। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি যে মানে আপনাদের কোন কোন ডকুমেন্ট থাকলে একজন সাঁওতাল যখন বা একজন জাতিগোষ্ঠী যখন আপনার ধর্মে ধর্ম গ্রহণ করবে, এটা ঠিকঠাক ভাবে যদি আমাদের কাছে প্রকাশ করেন, তাহলে হয়তো বা আমরা ধরে ধরে এদেরকে কিছু বলতে পারবো। কিন্তু আপনাদের তো আমরা বুঝি না, একটা গ্রুপের এক এক নিয়ম, আপনাদের সাথে এক গ্রুপের মেলে না। হ্যাঁ, আমরা কোনটাকে ধরবো আসলে? আপনারা কারাম সাপোর্ট করছেন, আর এক পক্ষ কারাম সাপোর্ট করে না। আমরা শুকর খাই, তারা শুকর খায় না, ইত্যাদি ইত্যাদি। কেউ শনিবার, কেউ রবিবার, ইত্যাদি। সেটা থাকতেই পারে, ওকে ঠিক আছে, কিন্তু আমাদের এই জায়গাগুলোতে কেন ভাই? আমার প্রশ্নটা হচ্ছে এইটা, যে কেন এই মঞ্জি থানের উপরে, কেন জাহের থানের উপরে যিশু জাহের নাম দিচ্ছেন আপনারা, এদিকে ক্রুশের মঞ্জি থানের উপরে ক্রুশের মানে ক্রুশবিদ্ধ করতেছেন, কারামের উপর করতেছেন। হ্যাঁ, এতে আমরা খুব মানে মানে কি বলবো, আমরা খুব কষ্ট পাচ্ছি। এতে আমরা খুব মানে অবাক যে এইভাবে তো মানে হস্তক্ষেপ করতে কেউ পারে না। ঠিক আছে। আর চুনুদা যেটা বলতেছে যে, বা আমাদের আজকের যিনি উপস্থিত আছেন বিশেষ খ্রিস্ট ধর্মের প্রতিনিধি পাত্রাসদাকে আমি বলতে চাই যে ধর্মের যে বিষয়টাগুলো আসতেছে, যে আপনার ধর্মটাকে আপনি যেভাবে দাদা দেখছেন, যে পবিত্র দৃষ্টিকোণ থেকে দেখছেন, যে পবিত্র মানে দর্শন থেকে দেখছেন, বিধায় আরেকটা ধর্মও কিন্তু সেভাবে দেখা দরকার, নইলে কিন্তু ধর্মের পবিত্রতা মানে রক্ষা হবে না। হ্যাঁ, আপনাদের মতো তারা পরিপাটি ভাবে মনে করছেন যে তারা একটা গির্জাঘর বা তাদের একটা উপাসনালয় নেই, তাই বলে কি তাদের ধর্ম নেই, তাদের পুস্তক নেই বলে কি তাদের ধর্ম নেই। এই ধরনের কথাবার্তা আপনারা নানান ধরনের কথা বলেছেন, কিন্তু কোথাও কোনো ধর্মে বলা নেই যে ধর্মের জন্য বই থাকতে হবে, ধর্মের জন্য একটা কাঠামো উপাসনালয় থাকতে হবে। এটা কোনো ধর্মে বলা নেই, কোনো ধর্মের সুনির্দিষ্ট কোনো গাইড নেই এইভাবে। ঠিক আছে। তো এই ধরনের কথা ধরেন যে অর্ধ শতাব্দী ধরে কিছু এই ধরনের ধর্ম ব্যবসায়ী মানুষ সাঁওতালদের সহ আদিবাসীদের উপরে এই ধরনের আমি বলি যে নিপীড়ন চালিয়ে ধর্মান্তরিত করেছে, এবং তারা যে হৃদয় থেকে ধর্মগ্রহণ করেনি তারই হচ্ছে প্রমাণ এই যে বারবার তারা আবার সে মঞ্জি থানে ফিরে যাচ্ছে, বারবার তারা শহরায় ফিরে যাচ্ছে, বারবার তারা এই ভান্ডানে ফিরে যাচ্ছে, বারবার তারা হচ্ছে গিয়া এই আপনার হলো গিয়া এই 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 কি বলে কারামে ফিরে যাচ্ছে। ঠিক আছে। কিন্তু আপনি আরেকটা খেয়াল করবেন, যারা হিন্দু থেকে যারা খ্রিস্ট ধর্মে গ্রহণ করেছে, তারা তো দুর্গাপূজায় ফিরে যাচ্ছে না, তারা তো কালী পূজায় ফিরে যাচ্ছে না, তারা তো তাদের আরো যে উৎসবগুলো আছে লক্ষ্মী পূজায় ফিরে যাচ্ছে না, কিন্তু সাঁওতালরা কেন ফিরে যাচ্ছে? এই জায়গায় একটা মোটিভেশন আপনাদের দুর্বল আছে আমি বোধ করি। ঠিক আছে। এবং এটা যে একবারেই মানে কোনো কাজ হয় না ধর্মের জায়গাতে। এখন অনেকেই বলতেছে এই যে ক্রুশের মানে মঞ্জি থানের উপর যে ক্রুশ বিদ্ধ হয়েছে, অনেকেই বলছে যে চিতান চিতান তো কই সেই কেনা ভিতরে তো নিত বিদিন গিয়া, ওনাদিকে তো ক্রুশ তো চিতান তার তো মঞ্জি থান নিত ভিতরে। কথাটা এরকম যে চেতান মানে ক্রুশ মঞ্জি থান চিতানে ক্রুশ মানে তো বাম বুঝেও দা মানে চিতানে তো ইসেলা তারা তো বিদিন ব্যাপারটা তো নোয়া কেনা তুই মানে আসলে নোয়া কো বিষয় তো ওটা কোন আঞ্জম কাল। হ্যাঁ, ব্যাপারটা গুলো এরকম। আচ্ছা, শেষ হয়েছে কি? আমাকে একটু বলতে দাও। আচ্ছা, হ্যাঁ সুভাষ বলুন। বক্তব্য কি শেষ হয়েছে না কি অবস্থা? না, শেষ হয় নাই। আচ্ছা, বলুন। তো ভয় তিহিন আজকে দাদার যে কথাটা, পাত্রাসদার যে কথাটা, যে আলে হলে সান্তাল কানা চিদা সান্তাল বাঙ্গানা চিদা পে মেতালে কানা, যে পাত্রাসদা জেলমে যে তিহিন আমার ইন হয়তো বা নিয়ে মানে নিয়ে জনম রে হয়তো বালাং ᱧᱮᱞ ᱛᱤᱭᱳᱜ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱢᱤᱫ ᱥᱚᱢᱚᱭ ᱞᱟᱝ ᱜᱚᱡᱚᱜᱼᱟ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱢᱤᱫ ᱫᱤᱱ ᱚᱠᱚᱭ ᱠᱚᱯᱮ ᱤᱥᱟᱹᱭ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱚᱠᱚᱭ ᱠᱚᱠᱚ ᱤᱥᱟᱹᱭᱚᱜ ᱠᱟᱱᱟ বিভিন্ন জাতি গোষ্ঠী, খালি সান্তাল দ বাং ওখাটা পারিস যে পদবিটা আমরা ধরে রেখেছি বা আপনি ধরে রাখার একটা মানে একটা প্রচেষ্টায় আছেন, এটা কিন্তু একদিন থাকবে না। কারণ তো হইও কানা, কারণ হচ্ছে এটার গুরুত্বের জায়গায় আপনারা নেই। হাসদাটা শুধু একটা পদবি নয়, হাসদা ভিতরে তো বঙ্গা মেনাক কোয়া, হাসদা ভিতরে তো দেবদেবী মেনাক কোয়া, হাসদা ভিতরে মিটে দর্শন মেনাগা, হাসদা ভিতরে তো মিটে ধর্ম মেনাগা। এতগুলো জড়িত থাকার পরেও যখন আপনি কিছুই করবেন না, একটা পদবি শুধু আপনি লিখে রাখবেন,
এই পদবি বেশি দিন আপনাদের মধ্যে থাকবে না। নোয়ারে নিকটতম উদাহরণ হইক না, এই দেশে যারা বাঙালি, এই দেশে যারা হিন্দু থেকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারাও কিছু কিছু পদবি এক সময় লিখতো, এখন খুবই কমে আসছে। যেমন প্রামাণিক, যেমন সরকার, যেমন মন্ডল, এখন মনে হয় 5% লিখছে না, কারণ এই জায়গা থেকে তারা চলে গেছে বহু দূরে। তো আশঙ্কার বিষয় হচ্ছে এটা হবেই। আমরা যতই আশঙ্কা করি, এটা একদিন না একদিন যারা ধর্মান্তরিত হচ্ছে বিভিন্ন ধর্মে, এই পদবিগুলো তারা বজায় রাখতে পারবে না। নিকট যারা ধর্মান্তরিত হচ্ছে তারা একটা মানে তাদের তো একটা ভিতরে মানসিক জায়গায় তো একটা কার্বন হয়ে আছে। আপনি শুধু আপনার কথাটা ভাবছেন বা আপনি বলছেন যে আমি কেন আমার জাতিসত্তাকে হারাবো, এই ভাবনাটা তো শুধু আপনার না, এটা তো ধরেন যে আপনার 10 পুরুষের মগজের যে কার্বন কপিটা আছে সেটা বয়ে বেড়াচ্ছেন আপনি সহ আমিও। বিধায় আমরা এই জায়গায় যুদ্ধ করছি যে কেন আমি ছেড়ে দেবো এটা, কিন্তু একটা সময় ড্যামেজ হয়ে যাবে, এটা আর থাকবে না। এটা চর্চা যখন থাকবে না, এটা গুরুত্ব যখন থাকবে না, তখন রাখলে কি আর না রাখলে কি, এরকম পর্যায়ে চলে যাবে বিষয়গুলো। চাচ্ছি যে এই জায়গাগুলো থেকে যেহেতু আপনারা বেরিয়ে গেছে, আমি বোধ করে এইগুলোতে চর্চা করা মনে হয় ঠিক না। কারণ আপনারা বলছেন যে চর্চা করুন, চর্চা করতে গেলে তারা বিভিন্ন দুর্ঘটনাগুলো ঘটিয়ে দিচ্ছে আমাদের সমাজগুলোতে। এই তারা সহরাই করছে, আমরা ইন্ডিয়াতে গিয়ে দেখতেছি তারা বলছে যে যিশু জাহের, তারপরে ধর্মের যে আপনাদের পুস্তকের যে ট্রান্সলেশন সেখানগুলোতেও নানান ধরনের কথাবার্তা, সেখানে আপনারা লিখছেন যে উনিদয় নাইকি কেনা, হ্যাঁ উনিদয় হইক কেনা, পারানিক কেনা, ইসি হ্যান ত্যান। কিন্তু আপনি যখন একটা বাংলা মানে আপনাদের মানে হিব্রু থেকে যখন ইংরেজিতে যখন একটা বাইবেলকে ট্রান্সফার করছেন, ইংলিশ থেকে যখন সান্তালি বা বাংলাতে যখন নিয়ে আসছেন, তখন তো কিন্তু আপনি মানে পুরোহিত কথাটা কম লিখতেছেন বা নবী কথাটা কম লিখতেছেন। কিন্তু মানে জোরসোর ভাবে যখন সান্তালদের বিষয়ে আসতেছে, তখন যত ধরনের সান্তাল কোয়া রীতির শব্দ ভান্ডার মেনা এইগুলো আপনারা ব্যবহার করছেন। এটা আমাদের খুব দুঃখজনক বিষয়গুলো। আপনারা যেমন মিশা কথাটা বলছেন, ওকে ফাইন, মিশা ব্যবহার করেন, মিশা কথাটা ব্যবহার করেন, ঠিক আছে। আপনাদের যাজকের কথা ব্যবহার করেন, ঠিক আছে। কিন্তু নাইকি মেন্দা আর ছেলে কিছু অঙ্কারা মেনা কোথা পেয়া অঙ্কার গোয়া পে মেন্দা, এটাও এক ধরনের আমরা মনে করি যে আমাদের কাছে শব্দ দ্বৈতর মতো মনে হচ্ছে। হ্যাঁ, তো সর্বোপরি আমি বলবো বা সুভাষের কাছে যে আবারও যদি আমার কথা বলার সুযোগ থাকে আমি আবারও বলবো যে অনাকো জটিলতা, এগুলো জটিলতা আসার ফলে কিন্তু আমরা বিড়ম্বনা পড়ে গেছি। এখন আমরা বাংলাদেশে যতজন এখনো সাঁওতাল আছি, জাতিসত্তা রক্ষার জন্য লড়াই করছি, কারণ আমরা বোধ করি যে আমরা যদি পরিচিত হই, যারা নিভু নিভু করে নিজেকে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে খ্রিস্টান হয়েও, তারাও কিন্তু আমরা কিন্তু প্রকাশ করলে তাদের পরিচয় প্রকাশ করবে। আর আমরা যদি অফ করে ফেলি আমাদের এই সংগ্রামটা, আমাদের উৎসবগুলোটাকে, তাহলে আপনারাও কিন্তু আগে কি নিভে যাবেন, যেটুক আশা আছে। তো এই আশা তো বেশি দিন থাকবে না। হ্যাঁ, হয়তো বা 150 বছর বা 200 বছর, তারপরে এই যে হাসদা টুডু যাবতীয় যে পদবিগুলো আছে সেই হরদের খ্রিস্টানদের বা বারোয়া তিজ্ঞা আরো যে মুন্ডাদের বা জাতিগোষ্ঠীগুলো আছে বা উরাওদের, এগুলো থাকবে না। আমরা দেখে আসছি এগুলো। আপনি 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 এক সময় কিন্তু আমেরিকার সাদা মানুষের দেশ ছিল না, সেখানে কালো মানুষের দেশ ছিল, রেড ইন্ডিয়ানরা ছিল সেখানে। অঙ্কুকা পদবি এক সময় কিন্তু যারা সেকেন্ড ভাবে বসবাস করলো আমেরিকায়, তারা ব্যবহার করতো। এখন কি ব্যবহার করে? তারা ব্যবহার করে না। ব্রাজিলেও সেই ঘটনা, অস্ট্রেলিয়াতেও সেই ঘটনা। তো বাংলাদেশে ভাই কেন আসবে না? এটা একই ধারাপাত্র, একই নিয়ম তো, ঠিক আছে। তো আমরা বিশ্ব বিস্তৃত ভাবে দেখি বিষয়গুলো, এগুলো তো কাকে গায়ে লাগার বিষয় নয়। একসময় রেড ইন্ডিয়ানদের গোটা পৃথিবী ছিল, বলতে গোটা ইউরোপ ছিল। উনকা পরিস থাকান্ত কুয়া মেনখান ওই পরিসের কিছু মানুষ জীবনযাপন করতো, ওনা পরিস কিছু হড়কো হাতাও কিনা আমেরিকানরা এখন এগুলো মনেই করে না, এবং নাই এখন শুধু ইতিহাসের পাতাই সেগুলো লুকিয়ে আছে। তো এইগুলো হাসদা হেমব্রম যারা সেই হয়েছে, এগুলো কিন্তু থাকবে না। কারণ নোয়াকুর সাথে নকুকুয়া ধর্ম করম রে এটা সম্পর্ক আছে, ধর্মের একটা সম্পর্ক সেগুই না তাকুয়া। এবং আমরা বোধ করি যে এদেরকে বাঁচার সুযোগ দেন আপনারা, ঠিক আছে। সাঁওতাল শুধু মানে একটা মানুষ না, সাঁওতাল এই পৃথিবীর একটা দর্শন। সাঁওতালের হাতে যদি পৃথিবী থাকে, আজকে পৃথিবীর এত হানাহানি হতো না, আজকে পৃথিবীর খাদ্য শস্যর মানে অভাব এত হতো না। হ্যাঁ, এত মানবিক জাতিগোষ্ঠী পৃথিবীতে কারে বনুকুয়া। হ্যাঁ, নুকা ফিলোসফি খুবই গভীর, এবং নুকা ফিলোসফি চিতানি যত ধর্ম রে কথা হজুক না বারবার তিহিন যতক্ষণ মারাং কথা কেনা। আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে খ্রিস্ট ধর্মের একটা কথা মেনা যে তোমার বাবা মাকে তুমি মানো, মানে এঙ্গা বাবা মানাও কিন না।
হ্যাঁ, আমি যদি ভুল না করে থাকি বা ভুল যদি হয়ে থাকে বাক্যটার মধ্যে, প্লিজ পাত্রাস দা আপনি একটু সংশোধন করে দিবেন। 10 আজ্ঞা ভিতরে মেটে কথা মেনা আমরান গগো বাবা মানাও কিন মেনখান নোয়া মানাও তো মানে সেই ধর্ম তো বনুয়া নোয়া মানাও তো একমাত্র সান্তাল ঠে মেনা এবং এখন জীবেত ভুর তো বাংহ গজ পর হলে দিলাম কুদুল বঙ্গাও কুয়া কুদুল চটর কুয়া এই যে ফিলোসফি কত করেন না আপে পে মেন্দা যে apa মানাও কিনবে না পার্থিব জগতের কথা মেন্দা পার্থিব জগতে মা সবাই বন মানায় যত বন মানায় আমো বাবা মানাও দিকে না ইবি বয় মানাও দিকে না আনিও মানাও দিকে না মেনখান মানাও বলতে নরে দর্শন দ তিন সঙ্গে মানাওয়া নোয়া দ কিন্তু এটা ধর্ম রে বাই মেন কাদা একেন সরি ধর্ম রে মেন কাদা নোয়া দ আমরেন আপাম আমরেন ইঙ্গাম আম দ নকাম মানাও কিনে ঠিক আছে। তো এইগুলো বিষয় আমরা আলোচনায় আজকে আসছি। আরো এই ধরনের বড় বড় একটা ফিলোসফি আছে সান্তালদের, চিকাতে কো বাঞ্চা চিকাতে ধরতে টিকা নোকানা মেনা তালিয়া। তো আমরা চাই যে আমাদের যে বিষয়গুলো আছে সেইগুলো বিষয়ে আলোকপাত হোক। এবং আপনি যেহেতু ধর্মযাজক, আপনার অধীনে অনেক গ্রাম আছে, অনেক এইদিকে আপনার এই যেগুলো আপনার সহযোগিতা করে, দয়া করে বিষয়গুলোকে একটু আপনি নিষেধ করে দেন যে আমাদের প্রতিষ্ঠানের উপরে গুলো যেন কোনো মানে হয়রানি না হয়, কোনো আগ্রাসন যেন না হয়, কোনো হস্তক্ষেপ যেন না হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কথা। আর যদি সুভাষ আমাকে কথা বলার সুযোগ দেয় তাহলে আমি আরেকবার বলবো। সুভাষ, আইমা সারহাও। আইমা সারহাও। রামদাসকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি বেশ অনেক লম্বা একটা বক্তব্য দিলেন। এর ভিতরে কিছু আমি নোট করেছি, আমি ফাদারের কাছে আসবো। আমি তার কাছে এই বিষয়গুলো একটু ব্যাখ্যা জানতে চাইবো। যে উনি প্রথম দিকে বললেন যে এই যে ক্রুশে তারা করছে, কারাম করছে, মাঝি থানে ক্রুশের ব্যবহার, ঝাড় থানে ক্রুশের ব্যবহার, এবং ভান্ডানেও আমরা ক্রুশের ব্যবহার দেখেছি, যেখানে ওই ক্রুশ খুঁটির সামনে পশু বলি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা বাইবেলে জানি বা খ্রিস্টান ধর্মের যেটুকু আমরা জানি, সেখানে যিশু বলে গেছেন আমি শেষ উৎসর্গ, আমার পরে আর কেউ কোনো উৎসর্গ দিবে না, এরকম কথা সম্ভবত আছে। সেই হিসেবে রামদাস বলেছেন যে এটা খ্রিস্টানদের পাপ হচ্ছে। এইটুকু জায়গাতে আমি আপনার কাছে জানতে চাইবো যে খ্রিস্টানদের এই যে এই ধরনের কাজ, যারা ক্রুশের সামনে পশু বলি দেওয়া বা পূজার স্থানে ক্রুশের ব্যবহার, এগুলো কি পাপের ভিতরে পড়ছে কিনা, খ্রিস্টান ধর্মকে কুলুষিত করছে কিনা, এটা একটু বলবেন। আমি আরো প্রশ্নগুলোতে আসবো ধারাবাহিকভাবে, আপনি একটা একটা করে। আচ্ছা, প্রশ্নগুলা ধারাবাহিক আসলে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। প্রথমে ধন্যবাদ জানাই আমি রামজান হাসদাকে, তুমি সুচিন্তিত। ওই আবেগিক সব সময় না, আবেগিক কখনো ওই প্রকাশ করতে পারে, কিন্তু আবেগিক কখনো সেটা ভালো কিছু আনতে পারে না। আবেগ দিয়েই মানে কি বলে বিচ্ছিন্নতায় আনে, কিন্তু সুচিন্তিত মতামত একটি চিন্তা করতে সহায়তা করে। তাহলে এই যে ভান্ডানে যেটা বলা হইলো, সেখানে মঞ্জি থান অবশ্যই না, ওই পিন্ড যেটাকে আমরা বলছি সেটা একবারে নিষিদ্ধ করা আছে এবং পরিষ্কার এটা না, পিন্ড কখনো সমর্থনযোগ্য নয় এটা। তারপরে বলা আছে কিন্তু স্পষ্ট, ক্রুশের সামনে বলি, ক্রুশের সামনে কোনো রক্তপাত, এই যে পশু বলি হোক আর মানে সিম শুক্রি হতো যত কান পশু, তো রক্তপাত ক্রুশের সামনে হয় না। এবং প্রত্যেকটা ভান্ডানে আমরা মোটিভেট করার চেষ্টা করি যে ক্রুশের সামনে কখনো রক্তপাত করা যাবে না, কারণ আমাদের খ্রিস্ট ধর্মের দর্শনেই আছে খ্রিস্ট একবার এবং সারা জীবনের জন্য আমাদের জীবনে ক্রুশের উপরে প্রাণত্যাগ করেছেন, রক্তপাত ঘটিয়েছেন। সুতরাং পশু বলির কোনো প্রয়োজন আর দরকার হয় না, এটা কিন্তু বলা আছে স্পষ্ট। কিছু কিছু ক্ষেত্রে ওই মানুষ তো শুনে কিন্তু অনেক সময় পালন করে উল্টায়, কিছু কিছু জায়গায় হতে পারে দেখা যায়, সেখানে অবশ্যই দেখা গেলে আপনাকেও তো বলতে হবে, আপনি যদি সচেতন ব্যক্তি হন তো বলতে হবে তো। কারণ আমার জানা মতে এটা ছিল, অনেক জায়গায় রোধ করা হয়েছে যে না, এই ক্রুশের সামনে রক্ত বলি দেওয়া যাবে না, এবং এটা পদক্ষেপও দেওয়া আছে। এবং কি বলে ধর্মপল্লী পর্যায়ে ওই উনি রামদাস বলেছেন যে ওই কাটিকিস মাস্টার, গির্জা মাস্টার, তাদেরকে কিন্তু এটা স্পষ্ট বলা আছে, ওরিয়েন্টেশন দেওয়া আছে। বিঞ্জুল খাইতে যত হিড়িয়া হোক বিষয়টা এরকম হয়ে গেছে।
বিষয়টা এরকম হয়ে গিয়ে এই জিনিসটা তখন করে এখন হর নিউ করতে যদি ওনাকে মিলকাত আন্দা ইন দেছে ইন তায়া কিন্তু নিষিদ্ধ করা আছে যে ক্রুশের সামনে রক্তপাত নয়। তবে এই প্রশ্নের এটুকুই বলবো, যেহেতু আরো থাকতে পারে প্রশ্ন, তাহলে আমি তাই সেগুলোর ধারাবাহিক উত্তর দেব। ঠিক আছে, এটা আপনিও সমর্থন করছেন, এই জিনিসগুলো খ্রিস্টান ধর্ম সমর্থন করে না? না না না, তার মানে দাঁড়াচ্ছে যে এটা অনেকটা পাপ কাজের মতোই পড়ে যাচ্ছে। এটা অবশ্যই ক্রুশের সামনে রক্তপাত করে, তার মানে আবার মানে পরিত্রাণ তো আসেনি, সম্ভাবনা আছে, আসেনি, তো এটাকে বলা হচ্ছে, তার মানে অস্বীকার করা হচ্ছে। ঠিক আছে ফাদার, পরের বিষয় হচ্ছে, আচ্ছা পরের বিষয় উনি বললেন যে এই যে খ্রিস্টান হওয়ার পরেও আমাদের অনেকেই হচ্ছে এই পুরাতন আগের ধর্মের যে নিয়ম নীতিগুলো এগুলো মানার চেষ্টা করছেন। তো সেই ক্ষেত্রে রামদাসের যেটা যুক্তি আমার কাছে মনে হলো, তিনি বলতে চাচ্ছেন যে এই যে খ্রিস্টান হওয়ার পরেও তারা কারাম করতে চাচ্ছে বা পাস্কাকে বাহা নামে বলছে বা বড়দিনকে সহরায় নামে প্রচলন করছে, এই জিনিসগুলো হচ্ছে খ্রিস্টান ধর্মান্তরিতকরণের একটা কৌশল হিসেবে খ্রিস্টানরা ইচ্ছাকৃতভাবে করছে। মানে এই বিষয়ে আপনি কি বলবেন, যে এটা ইচ্ছাকৃতভাবে সাঁওতাল করছে? কারো মনে ভীতি থাকলে তো ভীতি থাকবে, কিন্তু আমরা ধর্মে আমরা সান্তাল এবং ধর্মে আমাদের খ্রিস্টান ধর্ম অনুসরণ করি, কিন্তু জাতি সত্তা হিসাবে আমাদের কৃষ্টি সংস্কৃতি জানাম টানাম সবকিছু সান্তাল রীতি নীতিতেই হয়েছে। বুকে কাটাকে দায় বুढ़ी चिली को उनको हेज करते कि नहीं तो को कमी करते sedang eri celi do ar bang bodoloa eri celi do জিঙ্গি সাথে গি, কারণ নিয়ে কৃষ্টি সংস্কৃতি তো জিঙ্গি সাথে চালা, জীবনের সাথে চলে, এটাকে মুছে দেওয়া যায় না। এটা ধর্মের সাথে সম্পৃক্ত না, এটা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। তাহলে আমাদের জীবন পরিচয় তুলে ধরার জন্য এটা আছে। সুতরাং না প্রশ্ন তো কথা না যে এই যে বাহাকে আপনারা, তাহলে এটা যেহেতু আমাদের কৃষ্টি সংস্কৃতি, এটা আমাদের সংস্কৃতি একটা উৎসব পর্ব, যেহেতু উৎসব সবাই থাকবে। ফাদার না, আমি যে জায়গাতে বলতে যাচ্ছি যে এই যে বড়দিনকে সহরায় বলছে অনেকে, তারপর পাস্কাকে খ্রিস্টান ধর্মের যেটা উৎসব পাস্কাকে বাহা বলছে, এই যে এক অনুষ্ঠানকে আরেকটা নাম দিচ্ছেন, এটাকে রামদাস বলছেন যে না না, নামকরণটা ইস্টার বড় পুনরুত্থানে থাকবে, বড়দিনে থাকবে। কিন্তু আমরা দেখছি অনেক জায়গায় বড়দিনকে তার সহরায় বলে চালিয়ে দিচ্ছেন, ইস্টার সানডেকে বাহা বলে চালিয়ে দিচ্ছেন। না না না, চালানো যাবে না। বড়দিন পর্ব, তবে কিছু সময় যে বাহাটা যখন পাস্কা পরব করে সামাজিক কৃষ্টি অনুসারে সেই বাহার লেনদেন বা বাহার কি বলে পরবটা করে, কিন্তু কোনো পূজা অর্চনায় এটা ব্যবহার হয় না। তারা সামাজিক কৃষ্টি সংস্কৃতিতে সুভাষ, আপনাকে পরে সুযোগ দেওয়া হবে, আমি সবাইকে সুযোগ দিব। আমি আপনার টপিকস গুলো ধরে ধরে আসছি, আপনার বলা থাকলে আপনি নোট করে রাখেন, আমি পরে সবাইকে সুযোগ দিব। ফাদার মন্তব্যগুলো আমি দৌড়ে শেষ করি। তো ফাদার হয়তো বলতে যাচ্ছেন যে কোনো ফুলের ব্যবহার একটা উৎসবে থাকতেই পারে, এটাতে আমাদের দ্বিমত না। কিন্তু রামদাসের যে বক্তব্য সেটা হচ্ছে যে ওই যে নামের আগ্রাসন, নামের ব্যবহার, আরেক ধর্মের শব্দগুলো ব্যবহার করে আপনি নিজে নিয়ন্ত্রণ নিচ্ছেন, সেটা এরকম হচ্ছে কিনা, এটা বুঝতে পারলাম কিনা। যে আমি বড়দিন করছি কিন্তু ওইটাকে আমি জোর করে সহরায় নাম দিয়ে চালিয়ে দিচ্ছি, আমি জোর করে স্টার সানডেকে বাহা নাম করে চালিয়ে দিচ্ছি, এরকম হচ্ছে কিনা। ধর্মের আঙ্গিকে এটা অবশ্যই আগ্রাসন, ধর্মের আঙ্গিকে এটা অবশ্যই আগ্রাসন, কিন্তু সামাজিক দিক দিয়ে যে এপম ব্যবহার করছে সেটা হস্তক্ষেপ করা যাবে না, এবং আমি হস্তক্ষেপ করব না এই ব্যাপারে। কিন্তু বড়দিনই থেকে যাবে, পুনরুত্থান মানে পাস্কায় থেকে যাবে, এটাই হলো পর্ব। আচ্ছা ফাদার, এখানে একটা বিষয়টা হচ্ছে যে আপনি সামাজিক দিক থেকে হয়তো বাহা এবং সহরাইকে দেখতে চাচ্ছেন, কিন্তু সান্তালদের যেটা ধর্মীয় দৃষ্টিকোণ, বাহা এবং সহরাই দুটোই কিন্তু ধর্মীয় একটা উৎসব, কোনো সামাজিক বা সাংস্কৃতিক উৎসব নয়। হ্যাঁ, আমরা হয়তো বাহা নাম মনে করার কারণে অনেকে মনে করি যে বাহা মানে তো ফুল তো প্রাকৃতিক একটা জিনিস, জাস্ট প্রাকৃতিক একটা উৎসব হিসেবে অনেক জায়গায় উপস্থাপন হয়, এটা ভুল উপস্থাপন আমি যেটা জানি। এবং সহরাইকে অনেকে জাস্ট পৌষ পার্বণের মতো অনেকে ব্যাখ্যা করেছেন আমাদের অনেকেই, কিন্তু আমরা সহরাই বাহা এই জিনিসগুলো যদি একদম নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করি, দেখবো যে সেখানে ধর্মীয় বিশ্বাসের বিষয়গুলো আছে। বাহা জাস্ট বাহা নাই,
শুধু ফুলের না, ওখানে পুজোর ব্যাপারগুলো আছে, বাহার সময় জাহের থানে দেবদেবী বিশ্বাসের বিষয়গুলো আছে। এখন শুধু আমি বাহার অংশটা নিলাম আর দেবদেবীর অংশটা বাদ দিলাম আর সেটাকে আমি বাহা নাম দিলাম, অথবা সহরায়ের যে গট্টান্ডির যেখানে পুজোর বিষয়গুলো আছে, তারপরে গোড়া চুমড়া এরকম বিষয়গুলো আছে, গরুদেরকে ইয়া করা হয়, আরতি দেওয়া হয়, এই যে এই অংশগুলো বাদ দিলাম, আমি জাস্ট শুধু নাচ গানটা রেখে দিলাম আর সেটাকে সহরায় নাম দিলাম। এই যে সহরায় এবং বাহাকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করে উপস্থাপন, ধর্মনিরপেক্ষ হিসেবে উপস্থাপন করা, এটা কিন্তু আমাদের যারা ধর্ম বিশেষজ্ঞ বা যারা বলেছেন তারা কিন্তু এটাকে বলছেন যে এটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। হ্যাঁ, বাহা আসলে প্রাকৃতিক, শুধু প্রাকৃতিক নয়, এটার সাথে ধর্ম বিশ্বাসের বিষয়গুলো সম্পর্কিত, সহরায়ের সাথে সম্পর্কিত। এখন এই সময় আমি শেষ করছি, এই সময় যদি এই আমি এখন স্টার সানডেকে বাহা নাম দিই, তাহলে ওই বাহার যে ধর্মীয় বিশ্বাস এবং বড়দিনকে সহরায় নাম দিই, যে সহরায় যে ধর্মীয় বিশ্বাস, এইটা উপরে একটা হস্তক্ষেপ পড়ে যাচ্ছে না? বড়দিন, বাহা, সহরায় এটা মানে পূর্ব কি বলে ধর্মীয় পর্বকে, যেটা ধর্মীয় মূল্যবোধ, সেটাকে নামকরণ করাটা অবশ্যই হস্তক্ষেপ। আচ্ছা, ঠিক আছে। এবং যেহেতু এটা ভিন্ন, সান্তাল হিসাবতে চুনু মারাং সিনিয়র হল কে নাই ডবয়া এটা স্বাভাবিক, এটাকে কেউ নিশ্চিত করতে পারে না। আমরা সবাইকে ডব করতে পারি, হ্যাঁ এটা করতে পারি, এটা তো নিশ্চিত করে না। এটা আমাদের ধর্মীয় মূল্যবোধে বা জাতিসত্তার মূল্যবোধে বা ওই কার্টেসির মধ্যেই পড়ে। আচ্ছা, আমি ওনার কথাগুলো ধরে ধরে আনলাম। এরপরে যদি আপনার রামদাসের কথার প্রেক্ষাপটে আপনার কিছু বলার থাকে একটু বলবেন 2 মিনিটে, তারপর আবার আরেকজন কাছে আসবো। রামদাসের যে বলেছেন ওইটা আমি নোট করে আপনাকে বললাম কয়েকটি জিনিস। এটা বাদে যদি আপনার কোনো নজরে পড়ে থাকে বা আপনার কাছে আরেকটা কোনো বিষয় যদি থেকে থাকে, আমি মোটামুটি ওনার কথাটা সংক্ষেপে তুলে ধরলাম। যাই হোক, মানে প্রশ্নের আঙ্গিকে হলে একটু উত্তর দিতে পারতাম। এখন আমরা তো ভুলে গেলাম যেহেতু সংমিশ্রণ হয়ে যাচ্ছে। তবে একটা জিনিস হইলো, উনি যে কিছু আশঙ্কা করছেন, আশঙ্কা করলে মানুষ দুর্বল হয়, আর দুর্বল হইলে শক্তিটা অনেক স্তীমিত হয়ে আসে, সেখানে কিন্তু লড়াই করার শক্তিটা আরো সংকীর্ণ হয়ে আসে। মনে সাহস ধরতে হবে এবং এগিয়ে যাইতে হবে। যে 100 বছর পরে যে জিনিসটা বিলুপ্ত হবে সেটা আমাদের হাতে নাই, ভবিষ্যতের হাতে। ওইটা নিয়ে আমাদের চিন্তিত না, বর্তমানকে নিয়ে আমাদের এগিয়ে যাইতে হবে। আর সেখানে যখন আমরা এগিয়ে যেতে পারবো সেটাই হবে আমাদের সব সাহস। কিন্তু ভবিষ্যতে কে হারাবে না হারাবে সেটা তো আমি আপনি থাকবো না, সুতরাং এটা বলাটা খুব একটা যুক্তিযুক্ত মনে করছি না। আচ্ছা, ঠিক আছে ফাদার, আমি রামদাসের কাছে আবার আসছি, উনি কিছু একটা বলতে চাচ্ছিলেন মনে হয়, বলুন। সুভাষ, আবারও ধন্যবাদ তোমাকে যে আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। ভিডিও চালু থাকলে সুবিধা হয়, অসুবিধা না হলে আপনি ভিডিও চালু রাখেন। আবারও ধন্যবাদ দেই তোমাকে সহ, আবারও পাত্রাস দাকে এবং শ্রোতা সহ যারা আছেন আমাদের মানতান চুনুদা। বিষয়টা কিরকম যে দেখেন, পাত্রাস দা কিন্তু উনি তার জায়গা থেকে কিন্তু কথাটা বলছেন, সেক্ষেত্রে উনি ঠিকই বলছেন যে না এগুলো ঠিক না, কিন্তু তার মানুষগুলোর ভিতর থেকে যদি উনি কথা বলেন তাহলে পাত্রাস দা সহ ওই মানুষগুলো সহ পাত্রাস দা কিন্তু একই দোষে কিন্তু দুষ্ট। বিষয়টা কিন্তু এরকম। হ্যাঁ, তাহলে আমি মনে করবো তাহলে পাত্রাস দা লোকের মধ্যে নয়, যারা খ্রিস্টান হয়েছে ওই লোকের মধ্যে উনি নেই, যে আমি খ্রিস্টান করে ছেড়ে দিয়েছি, এখন আমি এটা গাইড বই ছেড়ে দিয়েছি, এখন তোমরা গাইড বই দেখে তোমরা চলছো না, গাইড বই বাইরে তোমরা চলছো, এটা আমি দেখবো না। যদি বাইরে চলাচল করো কেউ যদি বলে তাহলে এটা ঠিক না, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যেটা, যে আমরা উৎসবগুলোতে দেখেছি যে গির্জাঘর থেকে বের হয়ে মানুষ কুশল বিনিময় করে, ওকে ফাইন, ঠিক আছে, কোনো আপত্তি নেই। কিন্তু বাহা নিয়ে যখন, ফুল নিয়ে যখন এক বাড়ি থেকে এক বাড়ি যখন আপনারা যান, এতে তাহলে আমরা কি বুঝবো? এতে আমরা কি বুঝবো? ফুল বহন করা যাবে না, এটা তো পূজা অর্চনা করা হচ্ছে না। ওই ধর্ম আমি সেটা বলছি না, এটা দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। আমি ঠিক আছে, আমি সেটা বলছি আপনাকে। তো যখন আপনারা এক বাড়ি থেকে এক বাড়ি যাচ্ছেন, ফুলের শুভেচ্ছা দিচ্ছেন, কিন্তু আপনি বলছেন যে আমাদের তো পাঁচকাতে ফুলও চলে,
আচ্ছা ফুল চলে না কোন জায়গায় সেটা বলেন তো আপনি, সব বা জায়গায় কোনো মানুষ বলবে? কিন্তু ফুলের যে বিশেষ ব্যবহার সাঁওতাল সমাজের আছে সেটাকে আপনি ব্যবহার করছেন সেটা স্বীকার করছেন না। হ্যাঁ, বিষয়টা তো এই যে সব জাতি গোষ্ঠীর আমাদের সাঁওতালদের আরো বেশি আছে, সর্বত্রই আছে, ওই সিরিজ সব জায়গাতেই আছে। তো সুভাষ কিছুটা বললেন যে আপনার এই পাঁচকাতেই ফুলের ব্যবহারটা শুরু করে দিলেন আপনারা, যে ফুলটাকে আপনার মানে মানে লিঙ্ক করছেন যে বাহা কান তালে আনোয়াদো, তাহলে বাহা কান তালে মানে তাহলে তো বাহা মা চালাক গি, বাহা আसेन মা চালাক গি, ঠিক আছে? তো বাহা কান গি ওনা তো জো তো বাং কানা তো হ্যাঁ, ব্যাংখান যখন পে নোয়া পে আসেন দা তখন তো নোয়া জায়গায় মিটে আপিয়া মানে আলে তোলে বুঝে তো নোয়া জায়গায় মিটে মানে পে মিলে কুলিটে লেখনা আলে তো সংমিশ্রণ কেনা পে নোয়া জায়গায় আতে, ঠিক আছে? বাপলারে দা বাপলা পে স্পেসিফিক ভাবে আমি মনে হয় ধরে দিতে পারবো, মানে বিয়েতে দা বাপলা, ঠিক আছে? তারপরে হইও কোনা যে নতে পে চেকুমেন যে দা পে বাপলাই দা বাপলারে, যেটা তো খুবই পবিত্র। পৃথিবীতে দা বাপলা একমাত্র ধরতিরে মেনা কোয়া সান্তাল কি মেনা কোয়া, যেটা দা কো বাপলা না তো হিন্দু বাপলা, কিন্তু নয়া কথা কোত যদি কুলি খা ব্রাহ্মণ হে বালে দাঁড়িয়া মেখা সান্তাল লে দাঁড়িয়া অকয় কোলা সেরি ধর্ম লে মেনা লিয়া আলে লে দাঁড়া দা তালে বাপলায়া, ঠিক আছে? ᱟᱫᱚ ᱮᱠᱮᱱ ᱫᱟᱜ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱦᱚ ᱵᱚᱭᱦᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱮᱠᱮᱱ ᱫᱟᱜ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ। ᱛᱚ ᱱᱚᱰᱮ ᱠᱤᱱᱛᱩ ᱵᱚᱸᱜᱟ ᱵᱩᱨᱩ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱱᱚᱰᱮ ᱵᱚᱸᱜᱟ ᱵᱩᱨᱩᱣᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱢᱮᱱ ᱠᱟᱛᱮ ᱫᱟᱜ ᱞᱮ ᱯᱷᱮᱰᱚᱜᱼᱟ ᱟᱞᱮ ᱫᱚ, ᱛᱟᱦᱞᱮ ᱟᱯᱮ ᱫᱚ ᱪᱤᱞᱤ ᱯᱮ ᱧᱩᱢᱮᱫ ᱠᱚ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮᱫᱚ? ᱱᱚᱣᱟ ᱢᱤᱫᱴᱮᱡ ᱠᱟᱛᱷᱟ, ঠিক আছে? আর মিটে কথা কেনা যে আপে দ্বিতীয় মিটে প্রশ্ন হয়ে কান দিয়ে যে আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে একটা মানুষ ঠিক আছে মিটে আম ধরম কথাম লইয়া দিয়া হাড়াম গিয়ে আঞ্জম কিদা মন জীবের লবিত এনতায়া, হ্যাঁ দিকু ধরম হয়ে চালাও না হয়তো বা সেই ধরন হয়ে চালাও না, এই ক্ষেত্রে আপনি যে প্রসিডিউর পে মেনটেন দাও নিয়ে মানে উনি আপে আর এগুই লাগি। কারণ আলাদা বাড়ায় যেটা আমরা যেটা জানি যে একটা জাতিগোষ্ঠীকে ধর্মান্তরিত করতে গেলে বা ধর্মান্তরিত সে যদি হয় সে প্রথমত রাষ্ট্রের কাছে গিয়ে ডিক্লারেশন দিবে, এফিডেভিট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সে ডিক্লারেশন দিবে যে ইন দ নোয়া উর্বা নাম ধাম যতই বগিয়া দেয় এবং ইন তেহিং খয় নোয়া ধর্ম রাইন বলক কানা, এই ধরনের কোনো ডিক্লারেশন কিন্তু আলাদা বালে নেল দাপে কো ওকা পে কমিয়ে কান নোয়া উরাও কোত ভিতরে বনুয়া সে নোয়া সাব কামে যে নোয়া দিশম রা কয় কো প্রতিষ্ঠা চার্জ কো কমিয়ে কান বিভিন্ন চার্জ কো কয় ইয়ে নোয়া ডকুমেন্ট কিন্তু বনুয়া সে না কো কমিয়ে হরা বাপে মেইনটেইন দা, ফলে আলেলে বুঝেও দা যে অকয় কো ইস্যু হোক না অকয় কো ইস্যু হোক না এটা বুঝাই বড় দায় হয়ে গেছে, ঠিক আছে? জাপাগি যদি মিটে হরে সান্তালে খাইছে হিন্দু যদি মানে হিন্দু যদি মুসলিম খাইছে সান্তালে মুসলিম খায় উনি কিন্তু কোর্ট মাধ্যম থেকে গুইয়া, হ্যাঁ কারণ উনকু তো ডকুমেন্ট কো কেটে যায় এবং উনকু উনি পক্ষে বা ডকুমেন্ট কো দহয়া। তো নোয়া কো বিষয়গুলো কিন্তু আপনি ঠাই বান্ধব মেনা বান্ধব বনুয়ালে বালে বাড়ায়া যদি মেনা খায় থোড়াম লই যাবো না, একটু বলবেন আপনি, না থাকলে কেন হচ্ছে না এটা একটা বলবেন। আর আলোচনা তো ঘুরেই একটাই দাঁড়াচ্ছে যে মানুষগুলো এখন আপনার কথা মতে মানুষগুলো আদৌ সেই হয়ে মানে হতে পেরেছে কিনা সেটাই এখন তো বড় এখন ভাবনার বিষয় হয়ে গেছে, আলোচনার বিষয় হয়ে গেছে। কারণ ইসেলে কেনা আরো যত কিছু কিন্তু সান্তাল পাঞ্জায় দা আবার ওনা পাঞ্জা ক্ষেত্রে কখন মেদানা উৎসব কেনা, হ্যাঁ উৎসব কি যদি পাঞ্জায় খাই তো তাহলে চিলাম মিশাই না উৎসব কি যদি তো তাহলে বিষয় মেনাগᱼᱟ, ঠিক আছে? এখন মানে এতটুকু মানে এই রড়কা লাগে যে মানে এত ভাবে ফ্লেক্সিবিলিটি পে এম কাক কোয়া উনকু হর কখনো কো বান্দা আলে হলে সান্তাল কানা আলে হলে না তো উৎসব কান তালে আলে একটা ধর্ম কান তালে ওনা পে মেন্দা সাংস্কৃতিক কান তাপিয়া মানে এরকম একটা অবস্থা, মানে আয়া সুবিধা লেখায় রড়দা আয়া সুবিধা লেখায় রড়দা যখন উনি নেলদা যে নোয়া তো উনকু ধর্ম রেয়াক বিষয় কানা বা আলিয়া হই চালাক গিয়া চালাক গিয়া ভানান চালাক গিয়া চেলকা লাহারে কুরুস রে বিল লিখাই কি ওই না, হ্যাঁ তারপরে চেক মেন্দা যে বাং আলিয়া হো বাহা চালাক গিয়া চিকানা পাঁচকারে বাহালে আসেন বাইটা, ঠিক আছে? মেনখান বাহা আবার চিকাদা আর আশীর্বাদ লাহারে ফাদার ইয়া ওনা বাহা আসেন লাহারে আবার চিকাদা ফাদার বাহা আশীর্বাদ আকানা নেল মে মানে ক্রিটিক তো নোয়া জায়গারে মানে পর্যালোচনা তো ফাদার নোয়া জায়গারে হইও কোনা যে উনি বাহা মানে আপনার ফাদার সে কাটেকিস্টে ইয়ে আকানা প্রার্থনা আকানা আদো ওনা বাহা শুভেচ্ছা কই দি পড়ায়। তো নোকানা ঢং মা নোকানা যেটা রীতিমতো
ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱥᱟᱱᱛᱟᱲ ᱥᱮᱫ ᱯᱮ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱ, ᱥᱟᱱᱛᱟᱲᱟᱜ ᱯᱮ ᱵᱮᱵᱚᱦᱟᱨᱮᱫ ᱠᱟᱱ, ᱵᱟᱝ? একবার ইᱧᱟᱹᱜ ᱠᱟᱛᱷᱟ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱥᱮপারেট মানে জায়গায় ᱪᱟᱞᱟᱜ ᱯᱮ, এটা দ্বন্দ্বের কিছু নাই। হ্যাঁ, সেপারেট বন সেন লেখা আপে আপে লেখা আপে আলে 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 লেখা আর উনকু উনকু লেখা নয়া জায়গা বন তিঙ্গু দাঁড়ে লেখাই আবু লাগি যত লাগি স্বস্তি হইবা। তো ইয়া প্রশ্ন যেগুলো থাকে না সুভাষ, তাহলে যদি আচ্ছা আমি মেলা চাই যে নকার খাতে সাফাতে ধর্ম মানাও না ইয়েতিয়া দৃশ্য মানাও সেটা কাম না। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা নন্ডে রামদাসা যেটা বাহার না বিষয় যেটা মানে আজ দাস সেটা হইছে যে আর্মিতে কথা ᱚᱱᱟ ᱚᱱᱟ ᱥᱚᱸᱜᱮ ᱢᱮᱱᱫᱟ ᱡᱮ ᱫᱟᱹᱣᱲᱟᱹ ᱨᱮᱭᱟᱜ ᱵᱤᱥᱚᱭ ᱦᱚᱸ ᱡᱮᱢᱚᱱ ᱯᱮ ᱟᱹᱜᱩᱭᱮᱫᱟ ᱡᱮ ᱫᱟᱹᱣᱲᱟᱹ ᱨᱮ ᱵᱟᱹᱦᱩᱭ ᱫᱮᱡ ᱫᱟᱲᱮᱭᱟᱭᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱪᱤᱠᱟ ᱯᱷᱟᱫᱟᱨ ᱟশীর্বাদᱟ, সিঁদুর দাঁড়াইয়া মেখা ফাদার মানে আশীর্বাদ দাঁড়াইয়া, মানে যত কিছু তাহলে আপে আলে আশীর্বাদ খেতে পে হাতাও দা, তাহলে তাহলে তো চেলে মেলা তাহলে আলাদা তো তাহলে মানে আমা তাহলে কি মানে আমা সনদ পুঁথি পড়াও কেতে তাহলে বাপলা তো বাম ইয়ের নাম তো হিতলি না আমা সনদ পুঁথি বার হর যে উনকিন যেম ইয়ে কে কিন আঙ্গচ্চু কে কিন মসিয়া কথা ঈশ্বরাক কথা তাহলে কি বাম হিতলি না আরহো ওনা সিঁদুর আশীর্বাদ খেতে আরহো উনি কুড়ি সিঁদুর চুই লাগা হয় কেন ভাই? তো নোকানা মানে কোশ্চেন আলে বালে জামদা, নোকানা কোশ্চেন রে উত্তর বালে জামদা আলে আম দৌড়ম আশীর্বাদ কানা, সিঁদুরেম আশীর্বাদ কানা, সংখ্যাম আশীর্বাদ কানা, বাহ যত হিম আশীর্বাদ কানা। হ্যাঁ তাহলে ব্যবহার গে যদি চালা খাই তো তাহলে চিতা তো নোকা দাও তো চিতা তাহলে হয় না নয়া জায়গা রে তো নোয়া গেলে বুঝেও তো নোয়া তো মিটে উপনিবেশ এবং নিপীড়ন রিয়া মিটে অস্ত্র কানা আপে কোয়া যে নোয়া কো আলে চিতার পে চালাও দা এবং আলে ক্ষতি কানা সামাজিক ভাবে। আর আম কটা মেনকে যে 100 বছর পর অকয় গজোয়া অকয় বাঞ্চা নোয়া দো বাবুন মেন দাঁড়িয়া মেনখান ওনা লাগি মালমা সমাজ রে ধটো কান ওনা লাগি মান তো সমাজ রে সাপড়া টোকা কান হো নুই সমাজ কি মেনা আম সান্তাল তে দিন নথা ত্রিম টিকেও থা দাঁড়িয়া তো উনি কি মেনা হা টিক টিক টেল কাইতে হেনা বাইতে হেনা ওনা আদ আসে দহয় আই আবু দো আম ইন তো বালান দাঁড়িয়া বাবা আলেলে মেন দাঁড়িয়া আলেলে মেন দাঁড়িয়া সমাজ মেনা তালিয়া আলেলে মেন দাঁড়িয়া সমাজ বহির্ভূত দো সমাজ বহির্ভূত দো কয় হকু বাং কানা সান্তাল সমাজ মেনা ন দো একমাত্র আলেলে মেন দাঁড়িয়া কারণ সমাজ চিকাতে কো চর্চায়া সমাজে চিকাতে হড় কো বাঞ্চা ওনা তো আলেলে চর্চাইদা ঠিক আছে কয় সুখ শান্তিতে মানে সন্দেহ সে ইয়ে করে বনুকু উনকু কি বাকি মিনা কোয়া আর কয় কো মানে অশান্তি রে মিনা কো উনকো সমাজ চেল কাতে আদো উনি তো তেহেনা সে বাং তেহেনা ওনা ব্যাখ্যা তো ওনা তো বাং কানা। আচ্ছা দাদা তাহলে আমি আরেকটু ইয়াগুলো স্পষ্ট করে দেই, আপনি একটা একটা করে হয়তো জবাব দিলে সুবিধা হয়। যে বাপলা বাহাতে আমরা দেখেছি গির্জা করেছে, গির্জা করার পর বাইরে বের হয়েছে, বের হয়ে সান্তালরা যেরকম বাহার সময় নাইকি বাড়িতে বাড়িতে যান ফুল দেন এবং পা ধুয়ে ওই বাড়ির নারীরা নাইকের পা ধুয়ে দেন, এই বিষয়গুলো খ্রিস্টান হওয়ার পরে অনুসরণ করতে দেখছি। বাইবেলে কি এইভাবে স্টার মানার কোনো নিয়ম আছে যে বাড়িতে বাড়িতে ফুল নিয়ে গিয়ে এইভাবে মানতে হবে? বাইবেল এটা হলো ধর্মগ্রন্থ, এটা আইন গ্রন্থ না। প্রথমত বুঝতে হবে বাইবেল এটা ধর্মগ্রন্থ, এটা আইন গ্রন্থ না, সম্পূর্ণ আইন গ্রন্থ না। সুতরাং ওই কি বলে ধর্মের রীতি কিভাবে চলবে না চলবে এটা সম্পূর্ণ বাইবেল বলে কিছু কিছু জায়গায় ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু একেবারে একদম খুঁটিনাটি বাইবেলে না, ওটা আলাদাই পুস্তক আছে। আচ্ছা সেটাই আমি জানতে চাচ্ছি যে তাহলে পুস্তক আছে যেটা এই যে বলে রাইটস যেটা ওই জিনিসটাই ওখানে আলাদা। এখন আমরা সব কিছু তো ধর্মগ্রন্থে পাবো না, কুরআন আর হাদিস তো এই জন্য আলাদাই আছে, কুরআন শুধু না হাদিসও সঙ্গে যুক্ত আছে। আচ্ছা এখন আপনি এটাই বলুন যে স্টার পালনের নিয়মটা আসলে এইভাবে কিনা, এই যে বাড়িতে বাড়িতে ফুল নিয়ে যাওয়া, নাইকির নাম করে একজনকে পা ধোয়ার, এই নিয়ম স্টার পালনের সাথে সামঞ্জস্য? নাইকি নাম করে অন্যের পা ধোয়া, এটা নাইকির নাম করে অন্যের পা ধোয়া তো নাইকি তো যেহেতু আছে সেখানে অনেকে নাইকি নাম করে, এটা তো ঠিক না। এটা আমি দেখেও নি শুনেও নি, আর যদি হয়েছে এটা ঠিক না, নাইকি নাম করে যদি হয়। আর এটা ধর্ম, এই জন্য আগে বললাম ধর্ম উৎসব, ধর্মক্রিয়াটা একটা আলাদা জিনিস, আর উৎসব
ওই মানুষের আনন্দ ফুর্তি নিজেকে পরিচয় করে দেওয়ার জন্য সেটা আলাদা। এখন ধর্ম ওই নাচ গানের বিষয়ে আমি আসছি না। পূজা মণ্ডপে তো আমি আর পূজা অর্চনা করছি না, বা ওখানে আশীর্বাদেও হচ্ছে না, ফুলের আশীর্বাদ ওখানেও তো হচ্ছে না। ওই জায়গাতেও আমি যাচ্ছি না। আমি যাচ্ছি কোন জায়গায়? আমি যাচ্ছি যে বাহাতে যে নাইকি, আমাদের সাঁওতাল সমাজে যে রীতিতে বাহাতে নাইকি হচ্ছে বাড়িতে বাড়িতে ফুল নিয়ে যান এবং তাকে পা ধোয়া হয়। এখানে ধর্মীয় বিশ্বাসটাও জড়িত আছে। নাইকিকে সেদিন পবিত্র দেবতাদের একজন পুরোহিত বা আরাধক মনে করা হয়। তো এই একইভাবে ঠিক আছে, বুঝলাম ভিতরে এটা করতে দেখতে পাচ্ছি। আচ্ছা, বুঝলাম এটা। হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম যে নাইকি ওখানে ফুল নিয়ে যাচ্ছে এবং সব বাড়ির মানুষ ওকে গ্রহণ করছে, পা দিয়ে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি, না? একইভাবে খ্রিস্টানদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। এটা ঠিক হচ্ছে কিনা? এটা যদি এখন আমার জানা মতে নাইকি ওখানে যাচ্ছে কিনা, নাইকি বলতে ফাদার যাকে বুঝি ওইটা যাচ্ছে না। ফাদার যাচ্ছেন না, গ্রামে আরেকজনকে নাইকি হিসেবে দাঁড় করানো হচ্ছে, তিনি যাচ্ছেন। যে না 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 না, এটা সম্ভব না আমার মতে। যদি যায় গির্জা মাস্টার যেতে পারে, গ্রাম প্রধান যাইতে পারে, কিন্তু গ্রাম প্রধান তো যাওয়ার কথা না। এইভাবে যাচ্ছেন, এইভাবে কি স্টারে ফুল বাড়ি বাড়িতে ফুল দেওয়া বা নাইকি যাবে না। নাইকি আমার মনে হয় এটা একটু হইতে পারে বুঝার বা দেখার বা শোনার একটা সমস্যা হয়েছে। নাইকি তো যাওয়ার কথা না। নাইকি না হোক, যে কেউ একজন এই যেভাবে বাড়িতে বাড়িতে ফুল নিয়ে যাচ্ছেন, পা ধুয়ে দিচ্ছে বাড়ির নারীরা, এই রীতি কি স্টারের সাথে জড়িত? আমার কাছে নতুন মনে হইল। সুতরাং প্রচলিত, তাহলে এটা ভুল হচ্ছে হয়তো, বা অনেকে না বুঝে এটা সম্ভবত করছে, মানে কারণ আমার কাছে এটা মানে নতুন মনে হইলো, তো এই জন্য। আচ্ছা, আরেকটা বিষয়, তাহলে আরেকটা ধাপে ধাপে আমি আসছি। দা বাপলাতে আমরা দেখেছি একইভাবে দা বাপলা করছে খ্রিস্টানরা বিয়ের সময়, এবং দা বাপলার যেখানে আমরা পুজো করি, দা বাপলার সময় একটা পুকুরের মতো জায়গা তৈরি করা হয় পুকুরের নমুনা হিসেবে, সেখানে পুজো করা হয়। পুজো করার পর পানিটা নিয়ে এসে বর কনেকে গোসল করানো হয়। সেম রীতিটা যারা খ্রিস্টান হয়েছেন তারাও সেরকম পুকুর বানাচ্ছেন, পুকুরের জায়গায় তারা ক্রুশ বিদ্ধ করছেন, তারপর পুজো করছেন, সেটাকে নিয়ে আসতেছেন। এই যে এইভাবে দা বাপলা করা একজন খ্রিস্টানের, এটা ঠিক হচ্ছে কিনা? দা বাপলাটা ওইভাবে, ওটা কি বলে, পূজার অর্চনার মধ্য দিয়ে এটা শেখা যাইতে পারে না। এবং ওই কি বলে, কোনো সময়ই মানে ফাদার সব সময় কিন্তু নিরুৎসাহিত করে এই পদ্ধতিতে। এই পদ্ধতিতে সব সময়ই নিরুৎসাহিত করে, কারণ এটা মানে মানে গ্রহণযোগ্য নয়। যেটা এক কথায় এটা মানে গ্রহণযোগ্য নয়। আচ্ছা, ঠিক আছে, আপনার মাধ্যমে এটা অনেকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, অনেকে হয়তো বা জেনেও এগুলো করছেন। তো যারা নতুন করে জানছেন তারা হয়তো, আমরা আশা করবো, সচেতন হবেন, তারা এগুলো যেন করবেন না। তারপরে যে দৌড়ের ব্যবহার করছে, দৌড় ব্যবহারটাও কিন্তু সাঁওতালদের ধর্মের সাথে রিলেটেড। সাঁওতালরা মনে করে দৌড়ে হচ্ছে জাহের আয়ো, জাহের বুডির সাপাপ, মানে ওনার একটি অস্ত্র বা ওনার হাতের এই জিনিসটা দেওয়া। এই জিনিসটাকে যখন খ্রিস্টান হওয়ার পর, আপনি খ্রিস্টান রীতিতে একটা বিয়ের সিস্টেম আছে, কিন্তু আমরা সবাই জানি গির্জা ঘরে যাবেন, বাইবেল পাঠের মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে কিন্তু এখন দেখছি যারা সাঁওতাল থেকে খ্রিস্টান হয়েছেন তারা দৌড়ের ব্যবহার করছেন, এই যে সিঁদুরে আশীর্বাদ দিচ্ছেন। অথচ সিঁদুর এবং দৌড় এই জিনিসগুলো কিন্তু সাঁওতালের কাছে সেন্সিটিভ, মানে ধর্মীয় স্পর্শকাতর বিষয়। তো এখন ধর্মান্তরিত হওয়ার পর একজন সাঁওতাল যদি যে দৌড় এইভাবে বিকৃত ভাবে ব্যবহার করছে, দৌড়কে আমরা আগে থেকে পবিত্র মনে করি, কিন্তু খ্রিস্টান তিনি কিন্তু পবিত্র হয়তো মনে করছেন না, যার জন্য আশীর্বাদ করছেন দৌড়তে সিঁদুরে। এই যে এইভাবে সাঁওতালদের দৌড়কে এবং সিঁদুরকে অপমানিত করা, এটা কি ঠিক হচ্ছে কিনা, আপনি কিভাবে দেখবেন? দৌড়ের ব্যবহারটা এবং ফাদার আশীর্বাদ করেছে, ওই কি বলে, আর এটাকে মানে দৌড়ের ব্যবহার মানে দৌড়ে দিয়ে তো পরে আবার নিয়ে যেতে হবে, না নিয়ে গেলে তো এটার ফলপ্রসূতা আসলো না, অর্থ মিনিং হইল না। তাহলে এই জিনিসটা আমার কাছেও নতুন। তবে সিঁদুর ব্যবহার করে, সিঁদুর আশীর্বাদ করে সরাসরি একটা চিহ্নিত পবিত্রকরণের চিহ্ন হিসাবে আশীর্বাদের চিহ্ন, ওইটা চলে। কিন্তু আমরা কি এটা
খ্রিস্টান ধর্মের রীতিতে এটা কি পাই যে সিঁদুর ব্যবহার করতে হবে, এরকম কোনো নির্দেশনা আছে? মানুষ কৃষ্টি সংস্কৃতি হিসাবে যদি পার করে এখানে ওই বলার কিছু নাই, কিন্তু খ্রিস্ট ধর্মে প্রকৃত যেটা সেটা হলো ওই আশীর্বাদটাই যথেষ্ট। হ্যাঁ, এখানে তো সিঁদুরের প্রয়োজন নাই। তার মানে এটাকে মানে খ্রিস্টান মানে ধর্মের বাইরে এটা থেকে কি বলে, সিঁদুর কেউ না আনলেও ওই বিয়েটা ইনভ্যালিড হয় না। এখন সিঁদুর আনবে, আশীর্বাদ দেন, আমি পড়াবো, আমি আর কি করবো। তাহলে এটা যারা করছে তারা আবার দাবি করবে বাদার আমাদের কৃষ্টি রক্ষা করলো না। হ্যাঁ, তাহলে তারা আসলে কৃষ্টির সাথে যে ধর্মের যে সম্পর্ক কিছু কিছু জিনিসের উপাদানে, এই বিষয়টা হয়তো তারা জানেন না, সচেতন না। আর এই মোটামুটি আমি রামদাসের সবগুলো প্রশ্নতে আসলাম। এখন চন্নু টুডু অনেক শুনলেন অনেকক্ষণ ধরে, তিনি কিছু বলেননি, আমি তার কাছে আসবো। এই বিষয়ে তিনি আমরা মোটামুটি শেষ করবো। এই যে হ্যাঁ, অনেক সময় হলো, আমরা শেষের দিকে আসছি। চন্নু টুডু কিছু বলবেন, তারপরে আমরা শেষের দিকে আসবো। তো ওই জন্যই আমি বলতেছি তো আমার কথা শোনা যাচ্ছে। যাজক সাহেবকে বলতেছি, এইসব জিনিসগুলি আপনারা সেমিনার করেন, যে আমাদের সংস্কৃতির মধ্যে যেন আঘাত না ঘটে, এইটাই। আর আমরা যদি একত্রিত হবই, আমরা বংশধর তুলে যেটা আসছি ওটাই ধরে রাখছি, এটা যেন থাকে। মানুষ কিন্তু আপনি যখন বলতেছেন যে 100 বছর বাঁচবে না, কয়েকশো বছর, সেটা মরণ বাঁচন হলো বিশ্বাসে। যারা বিশ্বাস করে মানুষ মরণশীল, আমাদেরকে মরতে হবে, কিন্তু মরতে হবে, কিন্তু একটা লোক দুইটা সংস্কৃতি পালন করতে পারে না। হ্যাঁ, কেমন করে পালন করতে পারে? আমি যদি আপনাকে যদি এখানে যদি দাওয়াত দেই, নিমন্ত্রণ করি, তাহলে আপনি আমাদের সঙ্গে করতে পারেন, আমিও আপনার সঙ্গে করতে পারি, এটা সমন্বয়ের মধ্যে দিয়ে করতে পারে। কিন্তু একজন জাতি সর্দার, আমি হলাম পিলচুবুড়ির বংশধর, আপনি আদম হওয়াক বলবেন, আপনি আরেকজনের ধর্ম প্রতিষ্ঠানে আপনি কলঙ্কিত করতে পারেন না, এটা কোনো আইনে নাই, বিশ্বের ভিতরে নাই। আর আপনি যখন চলে গেছেন সাঁওতাল থেকে খ্রিস্টান ধর্ম, আপনি একজন যাজক, আপনি কিভাবে গিয়েছেন উনি জানেন, উনি সমাজ আছে, কিন্তু এই সমাজের মধ্য দিয়ে যাতে করে বিতর্ক না হয় সেই দিকটা, ওইটার দায়িত্ব আপনাদের উপরে বর্তায়। আপনারা সেমিনার করেন, কেন আজকে কুরুশের কাছে পাঠা বুলি করা দেওয়া হচ্ছে, কেন রক্ত দেওয়া হচ্ছে, আমাদের শরীরে তো এটা নাই, কেন আজকে বাহাকে সোহরাইকে আমরা ওদেরটা আমরা পালন করব, আর ওদের নামে কেন করব? এটা তো একটা গ্রন্থ আছে, আমাদের সাঁওতালের পরিচয় আছে। আমাদের সাঁওতালের পরিচয় যদি হয় নিজের ভারকে ঘাড়ে নেবে, অন্যর ভার ঘাড়ে নিয়ে আরেকজনের ঘাড়ের মধ্যে চড়ে থাকা, এটা কি অপরাধজনক নয়? এই অপরাধটাকে আপনারা যখন দায়িত্বে আছেন, মিশনে পাড়ায় মহল্লায়, আপনারাই এটা সিনিয়র করবেন, সিডিও করবেন, যে না আমরা তো এটা তো আমাদের মধ্যে নয়, আমরা এটা করতেছি, ওই দিকে চলে যাবো। তারপর দেখা যাবে ধর্ম কি করতেছে, বাইবেল কি করতেছে, ইসলাম কি করতেছে, গীতা কি করতেছে, এটার জন্য বিতর্ক না আছে। সংস্কৃতি ধর্ম আলাদা, ওটা এই জন্যই এখন এইটা আলাদা নয়, এটা মানুষ যতক্ষণ পরিষ্কার বুঝবে না ততক্ষণ পর্যন্ত ইনফেরিয়রিটি সুপিরিয়রিটি আসবে। আচ্ছা, আমি কথা বলি, আপনি বলেন পরে। তো আমার কথা হচ্ছে, একজনের সংস্কৃতিকে আরেকজনে ভুলুণ্ঠিত করা যাবে না, যে মেনে আমাদেরকে চলতে হবে। আর এখানে যেমন রামদাস দাকে আমি ওনাকে একমত হচ্ছি ওনার সঙ্গে, উনি যেমন বলল যে আমি ওখানে চলে গেছি, কিভাবে গিয়েছি, আজকে কি সরকার অবগত আছে? আজকে কি কোনো এভিডেভিট আছে বাংলাদেশের সাঁওতালদের যারা খ্রিস্টান হয়েছে তাদের এভিডেভিট? আমি তো চাবো, যেহেতু আমি
এটা করতেছি বলেছে মামা। এই বাংলাদেশের ভিতর তাদেরকে এভিডেভিট শোকেস করতে হবে ধর্ম মন্ত্রণালয়ে, যে সাঁওতাল ধর্মান্তরিত হয়েছে তাদের এভিডেভিট অবশ্যই জেলায় জেলায় ডিস্ট্রিক্ট জজ এটা চাবে, তখন পরিচয় হবে কে প্রকৃত সাঁওতাল, কে ইচ্ছাকৃত করতে পারে। আপনি একজন যাজক হয়ে যান দেখি একজন মুসলিম সম্প্রদায়ের আপনি একটা ওই ধরনের ধর্মের মধ্যে আঘাত করেন, ওদের আইনের মধ্যেই আমরা শেষের দিকে আসবো, আপনি সংক্ষিপ্ত করেন, আমরা শেষের দিকে আসবো। এই জিনিসগুলো দায়িত্ব আপনাদের উপর বর্তায়, এটা যেন না হয়। কারণ খ্রিস্টানের মধ্যে অনেক খ্রিস্টান আছে, এখানে রোমান আছে, অ্যাডভেন্টিস্ট আছে, বৈদিক আছে, কত যে বাইবেলের মধ্যে কি কি আছে আমি কিন্তু জানার কোনো শেষ নাই কিন্তু। আর সান্তালের মধ্যে একটাই আছে, তুলচুরাম পিলচিগুড়ির বংশধরে যারা ওই শরীয়তটাই ধরে আছে, এখনো আছে, এহকালে থাকবে, পরকালেও থাকবে। ধন্যবাদ সবাইকে। আর আচ্ছা, ধন্যবাদ টুনু। আচ্ছা, আমরা 10 মিনিটের ভিতরে শেষ করে দিব। এখানে আমাদের অনেক শ্রোতা বা দর্শক কমেন্টস করেছেন, এখান থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু কমেন্টস গুলো বলছি। তার ভিতরে আমি আপনার কাছ থেকে পাত্রাসের কাছে 2টা প্রশ্ন থেকে গেছে। সেটা হচ্ছে যে খ্রিস্টানকরণের প্রক্রিয়াটা আসলে কি, আমরা রাষ্ট্রীয় নিয়মটা মেনে চলছি কিনা, এটা একটা বিষয়। যেটা এটা হ্যাঁ, যেহেতু এটা আমরা একতরফা উত্তর দিলে আমরা ওইটা সত্যটা জানবো না, এটা জানতে হয়। এবং অ্যাডাল্ট সব সময়ই তার মানে কি বলে একটা লিখিত থাকতে হয়, এটা যে কোনো সময় অ্যাডাল্ট যে কোনো ব্যক্তির লিখিত অবশ্যই থাকতে হয়, যেটা নাকি তার প্রমাণ যে সে খ্রিস্টান হচ্ছে, যে জোর করে হইল না কি করে হইল। ওই ডকুমেন্টস কত জায়গা মানে বলতে পারবো না সবার ক্ষেত্রে, কেননা উনি বললেন, চুনুদা বললেন, ভালো কথাই বললেন যে ওই খ্রিস্টানদের আছে, দল আছে, এখন তারা রাখে বা রাখে না সেটা বলতে পারি না, কিন্তু আমার অফিসে কিছু কিছু ডকুমেন্টস এখন আছে। তো অ্যাডাল্ট ব্যাপটিজম আর সাধারণত এখন আমার এখানে ব্যাপটিজম যারা না অ্যাডাল্ট না, বংশের ইনফ্যান্ট যেটা পরিবার থেকে আসে বেশিরভাগই এরকমই আছে। আর অ্যাডাল্ট আসলে অবশ্যই ডকুমেন্ট রাখতে হবে, এটা দেশেরই নিয়ম। আচ্ছা ফাদার, যারা খ্রিস্টান হচ্ছে তাদের কি খ্রিস্টান থেকে কোনো সার্টিফিকেট দেওয়া হচ্ছে যে আপনি খ্রিস্টান হয়েছেন, আপনার একটা পরিচয়পত্র আমরা দিলাম, এরকম কিছু? সে প্র্যাকটিস করে সব সময়, আর যদি সে তার বিভিন্ন কাজের মধ্য দিয়ে তার এই সার্টিফিকেট লাগে, সেই সার্টিফিকেট আছে, তারা নিতে পারে। না, খ্রিস্টান হওয়ার সময় তাকে কোনো সার্টিফিকেট দেওয়া হচ্ছে কিনা? না না, খ্রিস্টান হওয়ার সময় সার্টিফিকেটের প্রয়োজন হয় না, ওটা কি করবে সে। কিন্তু যদি তার কাজের জন্য হতে পারে কোথাও গেল, এই যে তার পরিচয়পত্র বা এই প্রয়োজন হয়, তখন সে প্রয়োজনে নিয়ে যায়। না, আমি এটা এই জন্য জিজ্ঞেস করছি, আমি এক জায়গায় এটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। খ্রিস্টান হয়েছেন তারা, একটা জটিলতা চার্চের সাথে তাদের জটিলতা হয়ে গেছে। চার্চের সাথে জটিলতা হওয়ার কারণে তারা যে খ্রিস্টান হয়ে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার সেটা দাবি করছেন, তখন চার্চ তাদেরকে অস্বীকার করছে যে আপনারা খ্রিস্টান হয়েছেন, আপনাদের কাছে কি প্রমাণ আছে, আপনারা তো আমাদের চার্চের কেউ নন, এরকম হতে পারে। সেটা কিছু ঘটনা ঘটতে পারে, তবে আশা করি করা যায়। একটু দেখা যাচ্ছে ফর্মের মতো। আচ্ছা আচ্ছা, একটু করার চেষ্টা করি, দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি। হ্যাঁ, একটা ফর্ম আছে, সার্টিফিকেট অফ বাপটিজম। হ্যাঁ, এটাই চাচ্ছি যে এই জিনিসটা যদি প্রথম থেকেই যারা প্রথম থেকে খ্রিস্টান হয়েছে তাদের কাছে থাকে, তারা কিন্তু স্ট্রংলি দাবি করতে পারবে আমি খ্রিস্টান হয়েছি। আরেকটা জিনিস যেটা জানার বিষয়, না না, এটা আপনাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হলো। আরেকটা বিষয় যে এটারই আরেকটা অংশ আমি জানতে চাচ্ছি যে রাষ্ট্রীয়ভাবে এই নিয়মগুলো মেনে চলা হচ্ছে কিনা। যে আমরা রাষ্ট্রীয় যে নিয়মটা আমরা জানি যে একজন ধর্মান্তরিত হলে তার কিন্তু এফিডেভিট করতে হয়, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এই বিষয়গুলো ঘোষণা করতে হয় যে আমি এই ধর্মে স্বেচ্ছায় যাচ্ছি। এই ঘোষণা কি তারা করছে কিনা যারা খ্রিস্টান ধর্মে আসছেন তারা? দুই রকমে এটা করছে। প্রথমে এপিডেপির যেটা রাষ্ট্রীয়করণের যেটা
ওই কিছু কিছু ক্ষেত্রে তারা স্বলিখিত দেয়, রাষ্ট্রীয় এটা দেয় না, এই এপিডেভিটটা শো করে না এখনো, যেহেতু আমরা ওরকম নির্দেশনা পাইনি। কিন্তু কিছু অ্যাডাল্ট যারা তারা যদি হইতে চায়, আমরা কখনো তার ছাড়া, স্টেটমেন্ট ছাড়া একে নিই না, কারণ হলো সে অ্যাডাল্ট। এবং কি বলে ওই কিছু কিছু ক্ষেত্রে তারা ওই যে কোর্টে যাইতেও ইচ্ছা করে না যদি কেউ ওই যে মানে শিক্ষিত না হয় বা সচেতন না হয়, কিন্তু তাদের স্টেটমেন্টটা থাকে, আছে আমার কাছেও স্টেটমেন্ট কয়েকটা। আচ্ছা, মানে রাষ্ট্রের কাছে স্টেটমেন্টটা নেই, কিন্তু আপনাদের কাছে তারা স্টেটমেন্টটা দিচ্ছে, এরকম দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা আমরা আশা করছি যে এটা রাষ্ট্রকেও যেন জানানো হয়, কারণ আমরা এটা রাষ্ট্রকে জানালে বিষয়টা আরো পরিষ্কার হয়। অনেক জায়গায় এগুলো জটিলতা তৈরি হচ্ছে, কিন্তু এই জন্য আমরা এটা যাচ্ছি। লাস্ট যে প্রশ্নটা আমি আসবো, রামদাস থাকলে হয়তো বা ওকে কমেন্টস এর একটা প্রশ্নটা নিতাম, একদম বলছেন তিনি নাই, যেহেতু আমি আরেকটা প্রশ্ন করছি। সাঁওতালরা বিশ্বাস করে যে তারা হচ্ছে পিলচু হারাম পিলচু বুড়ির ছেলে মেয়ে, তাদের উত্তরসূরি হচ্ছে আজকে সাঁওতাল, এবং সাঁওতালদের পিলচু হারাম পিলচু বুড়ির প্রথম যে সন্তান হয়েছিল, কিছু জায়গায় আছে 7টি ছেলে 7টি মেয়ে, আবার কিছু জায়গায় আছে 5টি ছেলে 6টি মেয়ে। এই যে প্রথম 5টি ছেলে 6টি মেয়ে, এদের পদবী, এই পদবিটাই হচ্ছে আজকে মুর্মু, কিস্কু, টুডু, এই পদবিগুলো আছে, এটা বহন করে আসছে এই পর্যন্ত সাঁওতালরা। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, তারা এই যে সাঁওতালদের পিলচু হারাম পিলচু বুড়ির যে সৃষ্টি তত্ত্ব, এটা মানবেন, নাকি বাইবেলে বর্ণিত আছে আদম হাওয়ার যে সৃষ্টি তত্ত্ব সেটা মানবেন? কোনটা মানবেন তারা? এখন আদম হাওয়া যেটা সৃষ্টি হয়েছে, এটা ওই তাদের ইহুদির একটা মানে কৃষ্টি সংস্কৃতি, কিন্তু আমি জাতি সত্তা হিসাবে সবসময় পিলচু হারাম পিলচু বুড়ির জীবন সত্য যেহেতু আমার টাইটেল বহন করছে, এবং জাতি সত্তা হিসাবে আমার এটাই টাইটেল। তাহলে বাইবেলে যে বিশ্বাসটা আছে পিলচু হারাম আদম হাওয়ার, তাহলে সেটাকে অস্বীকার করছি তো, তাহলে আমরা বাইবেলকে আমরা পূর্ণাঙ্গভাবে মানছি না তো। তাহলে ওটা ইহুদি, এখন বাইবেলের কিছু এটা ইহুদি ট্রেডিশন, আর খ্রিস্টান হচ্ছে খ্রিস্টের পরে, এবং খ্রিস্টেরকে যারা অনুসরণ করেছে তারা বহুজাতিক। তাহলে আমরা ঠিক আছে, আমরা ইহুদি নয়, তারা সব খ্রিস্টান ইহুদি নয়, এরা মানে অনুসরণ করেছে পরে, তারা বহুজাতিক। আচ্ছা, বহুজাতিক হোক, কিন্তু তারা বাইবেলটা তো আমরা পুরাতন নিয়ম নতুন নিয়মকে তো একদম বিচ্ছিন্ন করছি না এখনো। কেউ বাতিল ঘোষণা করেনি যে পুরাতন নিয়মটা বাদ, নতুন শুধু নতুন নিয়মটা থাকবে, এরকম ঘোষণা কিন্তু আমরা পাইনি। যার জন্য যে খ্রিস্টান হয়েছে আমরা স্বাভাবিকভাবে এটা মনে করবো যে যিনি খ্রিস্টান হয়েছে তিনি বাইবেলে বিশ্বাস করবেন। আর যেহেতু বাইবেলে তিনি বিশ্বাস করবেন, তাহলে বাইবেলের প্রথম থেকে তাকে শেষ পর্যন্ত বিশ্বাসটা রাখতে হবে, নাকি আমরা আংশিক কিছু অংশ বিশ্বাস করব, আংশিক কিছু অংশ বিশ্বাস করব না, এরকম কি হবে? এখন জাতি সত্তা তো মানে এটা তার মুছে দেওয়া যায় না, সুতরাং মুছে দেওয়া যখন হবে না, দেওয়া যায় না কখনো, ধর্মের কারণ জাতিসত্তা কখনো মুছে দেওয়া যায় না, সুতরাং সেই ক্ষেত্রে আমাদের যে ট্রেডিশন সেটাও তো মুছে দিতে পারছি না। না, এটা তো ট্রেডিশনের বিষয় না, তো জাতিসত্তার একটা ফিলোসফি। আমরা সাঁওতালরা মনে করছি জাতিসত্তা তো ফিলোসফি। এখন আমি তো আর ইহুদি জন্মগ্রহণ করিনি, সাঁওতাল হিসাবে আমার যেটা ট্রেডিশন সেটাই থাকবে। আমি একটু যাজককে আমি একটু বলেন, আপনি সাঁওতাল হিসাবে জন্মগ্রহণ করেছেন, খুব সুন্দর কথা, কিন্তু আজকে রাষ্ট্র জানে না, সরকার জানে না। আর পিলচু হারাম পিলচু বুড়ির বংশধর যদি আপনি দাবিদার যদি হন, ওনার শরীয়তকে আপনি পালন করতে হবে। এখন শরীয়ত কি বলে, এখন ওটা ধর্মের ভিত্তিতে কি বলে, ধর্ম অনুসারে ভিন্ন। একটা ছেলে যে একই পথে যাবে এমন যা ইচ্ছা করবেন তা বললে হবে না, এইটা গায়ের আপনি যা ইচ্ছা করবেন তা বলবেন, এটা তো হবে না, এটা হতে পারে না। আমি একটু বলছি, আপনি
ফাদার যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে জাতির সত্তা হিসেবে পিলচু হারাম পিলচু বুড়ির বিষয়টাকে তিনি মেনে চলছেন, কিন্তু শুধু জাতির সত্তা হিসেবে আমাদের পিলচু হারাম পিলচু বুড়ির বিষয়টা আসেনি, সেখানে বিশ্বাসের বিষয়গুলো আসছে। পিলচু হারাম পিলচু বুড়ি তার পরবর্তী ছেলে মেয়েদেরকে যে পদবিগুলো দিয়েছেন এটা বিশ্বাসের সাথে জড়িত। আমরা বিশ্বাস করি যে কি মারাংবুরু আমাদেরকে এই পদবিগুলো দিয়েছেন, যার জন্য মারাংবুরু পিলচু হারাম পিলচু বুড়িকে বলেছেন যে তোমার ছেলে মেয়েদেরকে এই পদবি দাও, এবং এই পদবির নিয়ম অনুযায়ী পরবর্তীতে কেউ নিজ পদবিতে বিয়ে করতে পারবে না। এখন খ্রিস্টান হওয়ার পর যদি আমি সেই নিয়মটা মেনে চলি তাহলে কিন্তু আমাকে মারাংবুরুটা বিশ্বাস করতে হবে, কারণ মারাংবুরু দেওয়া পদবিটা যদি আমি ব্যবহার করি বহন করি তাহলে মারাংবুরু কিন্তু আমি অস্বীকার করতে পারবো না। এখানে একটা বিষয় হচ্ছে, আর একটা বিষয় হচ্ছে যে আমরা খ্রিস্টানদের ভিতরে একটা জিনিস দেখতে পেয়েছি সাম্প্রতিক, এটা ভবিষ্যতে হয়তো বাড়বে, সেটা হচ্ছে একই পদবিতে বিয়ের বিষয়টা। হ্যাঁ, রাজশাহীতে আমরা সাম্প্রতিক একটি ঘটনা দেখলাম, যিনি একই পদবিতে 2 বার বিয়ে হয়েছে, পদবি চেঞ্জ করার পর আবার একই পদবিতে বিয়ে হয়েছে। তাহলে এই ঘটনাটা ঘটছে একদিক থেকে আমরা মনে করি যে খ্রিস্টান ধর্মে এই পদবির গুরুত্বটা নাই। হ্যাঁ, যার জন্য শুধু খ্রিস্টান হলে আমরা বিয়ের দিকগুলো দেখছি, গারোর সাথে চাকমার সাথে বা আরো বিভিন্ন যারা খ্রিস্টান হয়েছেন আদিবাসী থেকে তাদের সাথে সান্তালদের বিয়ের বিষয়টা হচ্ছে, তার মানে এখানে পদবির গুরুত্বটা নাই। কিন্তু সান্তাল যখন ছিল সে কিন্তু সবসময় স্ট্রংলি মেনটেন করেছে যে বহু সেন্দ্রার সময় বা জামাই সেন্দ্রার সময় ওরা দেখছে যে চিলিজত কানায় চে মায়ামন কানায় চে মাইলেরেন কানায়, এই প্রশ্নটা আসছে। কিন্তু খ্রিস্টান হওয়ার পর তো এই জিনিসটার প্রয়োজন নাই, আছে কি না? অবশ্যই আছে, অবশ্যই আছে, এবং এটা মেনটেন করা হয়। তাহলে আমি ওইটা একটা যে ওইটা হ্যাঁ ওটা বিতর্ক ঝড় উঠেছে আমি শুনেছি, এবং খালি শুনেছি না, এটাতে আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু আমি ওই কি ব্যাপারে নিমন্ত্রণ করেছে এটা আমার কাছে কিন্তু পরিষ্কার ছিল না, কিন্তু পরবর্তীতে যাই ভাব যে কোনো ভাবে হয়ে জানলাম যে এই ঘটনাটা ঘটেছে, এবং একই ওই টুডুতে হয়ে আবার না এটা না এটা এটা কখনো এটা এটা আমাদের কি বলে এটা ধর্মীয় মূল্যবোধ দিয়ে হয়নি, ধর্মীয় মূল্যবোধ দিয়ে হয়নি, কিন্তু ওখানে তো আমরা পরিষ্কার জানতে হবে ধর্মীয় মূল্যবোধ হয়নি, এটা যে কোনো ভাবে বিয়ে দিয়েছে অন্য কোনো কারণে হয়েছে না ফাদার, কিন্তু সেখানে তো আমরা ধর্মীয় পুরোহিতকে দেখেছি বিয়ে দিয়েছেন। হ্যাঁ, যে বিয়েটা এটা পরিচালনা করেছেন একজন ধর্মীয় পুরোহিত। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা ওই ক্ষেত্রে আমি হয়তো মেনটেন করলাম, যখন আমি একজন সাঁওতাল ছেলে এবং সাঁওতাল মেয়ে, আমি উরাও ছেলে এবং উরা মেয়েকে বিয়ে করছি জাস্ট খ্রিস্টান হওয়ার কারণে, বা অন্য গারো একটি ছেলে অথবা মেয়েকে বিয়ে করতেছি জাস্ট খ্রিস্টান হওয়ার কারণে, তাহলে সেই ক্ষেত্রে আমার পদবীর গুরুত্বটা কি? পদবীর কি কোনো গুরুত্ব থাকলো? উরাও এর সাথে যাদের যার পদবী কিন্তু থেকে যায়, এটা এই সময় আমার পদবীটার গুরুত্ব কি? আমি একজন বাঙালি মেয়েকে যখন বিয়ে করছি পদবীর কি কোনো গুরুত্ব আছে আমার? বা জাতির গুরুত্বটা কি? জাতি সত্তার গুরুত্ব অবশ্যই। এখন তো পৃথিবী ছোট হয়ে গেছে, এখন যদি আমরা ওটা ধরে রাখি, এখন যেহেতু আমরা কাছাকাছি আসতেছি, এখন বিয়ে করবে, এটা তো ওকে বলা হয়নি তুমি বাঙালি বিয়ে করো, কিন্তু তার মনের দিক দিয়ে সে এগিয়ে গেছে। এখন এটা তো আমাদের কি বলে সামাজিক রাষ্ট্রীয় ধর্মীয় মানে ধর্মীয় রাষ্ট্রীয় ভাবেও এদের বিয়ে না দেওয়াটা তো সমর্থন করবে না, যাদের মনের মধ্যে মন মিলেছে। এখন এটা তো আমরা বাধা দিতে পারবো না, কারণ বাধা দিলেই সরকার তো এটার তাহলে ফাদার, তাহলে এই জায়গাতে খ্রিস্টান ধর্ম কি সান্তালদের জাতির সত্তাকে সংমিশ্রণের দিকে ধাবিত করে দিচ্ছে না? খ্রিস্টান হওয়ার কারণে আমি যখন অন্য জাতির মেয়ে বা ছেলের ভিতরে বিয়ে দেওয়ার সুযোগটা পাচ্ছি, তাদের পরের প্রজন্ম, তাদের পরিচয়টা কিন্তু আর বিশুদ্ধ সান্তাল বা বিশুদ্ধ বাঙালি বা বিশুদ্ধ গারোটা থাকলো না। এই রাস্তাটা খ্রিস্টান ধর্মকে তৈরি করে দিচ্ছে না? বিশুদ্ধতা থাকছে না, কিন্তু একটা যেটা অনেক সময় বলা হয় যে বিচিত্রতাই সৌন্দর্য, এই ক্ষেত্রে আমরা কাছাকাছি মানুষের সাথে আরো সম্পৃক্ত হচ্ছি। হ্যাঁ, এই যে বিচিত্রতা করতে গিয়ে সান্তাল জাতির সত্তাকে বিলুপ্তর দিকে খ্রিস্টান ধর্ম নিয়ে যাচ্ছে কিনা? এদিকে বেশি উৎসাহিত, এটা তো একবারে পারমিটেড এরকম না, বলা যাবে না, পারমিটেড এভাবে বলা যাবে না, কিন্তু যখন তারা এইভাবে এগিয়ে যায় সেখানে আমার তো করণীয় কিছু থাকে না,
যে না সান্তাল আর ওরা বিয়ে করা যাবে না বা অন্য কিছু করা যাবে না, কারণ এটা তো আইনানুগ তাদের স্বাধীনতা আছে, সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের রাজি হইতে হয়। কিন্তু আমরা তো বলছি না তো ওই তার সাথে বিয়েটা তো আমরা বাধ্যতামূলক করে দেয়নি, এবং আমাদের করে দিচ্ছে বা অন্যদের বলবো না, আমাদের ওই ফোর্সটা বা চাপটা দেওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, আমরা দাদার অনেক ধন্যবাদ। অনেকক্ষণ আমরা আলোচনা করলাম, এক আলোচনা হয়তো বা অনেক বিষয়গুলো আসছে, তো একদিন হয়তো বা সম্ভব না, অনেক লম্বা হয়ে গেছে, কারণ আমারও কিছু কিছু টাইমিং হয়ে গেছে। অনেক ধন্যবাদ। আপনাকে 9টা পর্যন্ত আমি বলেছিলাম, আমি দুঃখিত, করতে করতে আমরা 10টা পর্যন্ত চলে এসেছি। তো আমি আশা করব আমরা পরবর্তীতে যে আলোচনা করব আপনাকে আবার পাবো, এটা আপনার কাছে আমি আশা করব। আর যারা দেখছিলেন আমাদের আজকের লাইভ, তাদেরকে অনেক ধন্যবাদ। অনেকে কমেন্টস পড়েছিলেন, কমেন্টস তো অনেকগুলো আছে, যে জোহার দিয়েছিলেন, এই যে এসবি সুমন বাস্কি, আরিয়ান খালকো, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার রিপন তির্কি, তিনি উরাওদের প্রতিনিধিত্ব চেয়েছিলেন। আমরা চেষ্টা করেছিলাম উরাওদের থেকে প্রতিনিধিত্ব করার। আমি বেশ কয়েক 3জনকে বলেছিলাম, 3জনই সময় দিতে পারেননি। তারপরে মিলন মার্ডি জোহার বলেছেন, ইসলাম এবং আদিবাসী দুটিকে আলাদা বিষয়, তিনি এরকম ব্যাখ্যা দিয়েছিলেন। হ্যাঁ, এই বিষয়গুলো আরো আলোচনা করা যায়। তো আমরা যেহেতু জাস্ট যারা কমেন্টস করেছেন তাদেরকে আমরা স্মরণ করে দিচ্ছি সবার কাছে। বিএন সিং, এটা সংলাপের যুগ তো অবশ্যই। হ্যাঁ, তারপর হচ্ছে মিলন মার্ডির কথা বলেছি। রিপন বেসরা তিনি কমেন্টস করেছেন, মারাংবুরু জিতকর। আর এদিকে সুনীল হাসদা তিনি জোহার জানিয়েছেন। আপন সাঁওতাল তিনি জোহার জানিয়েছেন। শঙ্কর হেমব্রম তিনি কিছু বিষয় এখানে কমেন্টস করেছেন। তাদের কমেন্টস গুলো নিয়ে আলোচনা করলে আরো বিস্তৃত হবে, এই জন্য আমরা আলোচনায় যাচ্ছি না, জাস্ট ওদের প্রাপ্তি স্বীকার করছি। অতিল হাসদা তিনি কমেন্টস করেছিলেন। সুশান্ত এম টুডু, মিন্টু সরেন, তারপর হচ্ছে LX মুর্মু, চন্দন মুর্মু, এই সবাইকে আমি ধন্যবাদ জানাবো। আপনারা কমেন্ট করেছেন, আপনাদের কমেন্টস থেকে আমরা আরো বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আবার আলোচনা করব। আপনারা থাকবেন, সহযোগিতা করবেন, এটা আশা করছি। তো দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। চুন্নু টুডুকে আপনি সময় দিয়েছেন অনেকক্ষণ, ফাদার পাত্রাস হাসদা আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি সময় দিয়েছেন অনেক মূল্যবান সময় থেকে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকের লাইভ আমরা এখানে শেষ করছি। আচ্ছা, ধন্যবাদ আইমা স্যার।